ওকে, আমি সবাইকে মিউট করে রাখলাম। আর জাহিদ, তুমি হচ্ছে আনমিউট করো। আর আমাদের আজকে যে টপিকটা নিয়ে কথাবার্তা হবে সেটা তো আপনারা অলরেডি জানেন যে আমাদের যে আপনারা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য যখন আমাদের ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি। আমি তো আপনাদের পেইড ওয়েবসাইট থেকে দেখাইছি কিভাবে আমরা একটা ওয়েবসাইটের প্রোডাক্ট পারচেস করি এবং সেটা ডাটাটা আমরা কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার থেকে দেখতে পারবো। তো এই বিষয়টাই হচ্ছে আপনারা আপনাদের যারা ফ্রি ওয়েবসাইট আপনারা তৈরি করতেন, তো ফ্রি ওয়েবসাইটে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারতেন। কিন্তু আমাদের যেভাবে গুগল অ্যাডস এর কমিশন ট্র্যাকিং, ফেসবুক অ্যাডস এর ডিজিটাল সেট আপ করি, তো সেই পর্যন্ত আমার পেইড ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পান। কিন্তু আপনারা আপনারা যখন প্র্যাকটিস করবেন তো আপনাদের ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্ট আপলোড থাকে না। তো প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয় এবং সেটা কিভাবে আহ, আপনি প্রোডাক্টটা পারচেস করবেন, এই বিষয়বস্তুটা আসলে আমরা আমি আপনাদের বলেছিলাম যে একজন ওয়েব ডেভেলপারের মাধ্যমে সেটা আমি আপনাদের দেখাবো। উনি দেখাবে আর কি যে কিভাবে ফ্রি ওয়েবসাইটে আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি এবং সেটাকে কিভাবে আমরা পারচেস করতে পারি অ্যাজ এ যখন আমরা গুগলের সাথে ট্র্যাকিং করব তখন সেই ডাটাটা যেন আমরা দেখতে পাই। তো এই বিষয়ের আলোকে হচ্ছে আমাদের ক্লাসটা আজকে হবে। তো আমাদের ক্লাসটা আজকে যিনি নেবেন ওনার নাম হচ্ছে জাহিদ হাসান। উনি হচ্ছে ওয়েব ডেভেলপার, উনি ওয়েবসাইট ডিজাইন করে থাকেন। তো আপনারা যখন আপনাদের পোর্টফোলিও ওয়েবসাইট যখন দরকার হবে, যদি কেউ করে নেন তাহলে ওনার কাছ থেকে আপনারা করে নিতে পারবেন। উনি আমাদের ইনোভেটিভ আইটির উনি হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে আছেন আর কি। হ্যাঁ, তো উনি ক্লাসটা নেবেন। জাহিদ উনি ক্লাস নেবেন আর আপনারা ক্লাস বরাবরের মতোই আপনারা ক্লাসটা যেভাবে আমরা সবাইকে মিউট করা থাকে, উনি A to Z সম্পূর্ণ শেষ করার পর সবাইকে আনমিউট করে দেওয়া হবে, দেন যার যা কোশ্চেন সেগুলো আপনারা করে নেবেন। আচ্ছা জাহিদ, তুমি আনমিউট করো ভাই। তাহলে ঠিক আছে জাহিদ, শুরু করে দাও। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। তুমি স্ক্রিনটা শেয়ার করে শুরু করে দাও। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, সবারই আনমিউট আছে না? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে রেখেছি। আচ্ছা, আমরা যদি ফ্রি ওয়েবসাইট করতে চাই তাহলে আমাদের হচ্ছে ওয়েবসাইট করতে গেলে আমাদের হচ্ছে দুইটা সাইট থাকে। একটা হচ্ছে আমরা ফ্রি ওয়েবসাইট করতে পারি penthoin.io, আর একটা আমরা হচ্ছে 000 ওয়েব হোস্ট থেকে করতে পারি। সেক্ষেত্রে ফরহাদ ভাই মনে হয় দেখাইছি পেনথইন থেকে। তো আমরা এইখান থেকে করা দেখবো। সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে PANTHOIN পেনথইন সাইট লিখলে এইখানে চলে আসবে এইটা। এই সাইটটাতে আমরা হচ্ছে ফ্রি ওয়েবসাইট করতে পারি। সেক্ষেত্রে এইটাতে আমরা যাব, যাওয়ার পর এখানে একটা অ্যাকাউন্ট করবো। এটাতে একটা ফ্রি অ্যাকাউন্ট করলে হয়, আমার মনে হয় অ্যাকাউন্ট করা আছে। আমরা গেট স্টার্টে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে ওয়েবসাইটটা আমরা কিভাবে করবো। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট করে নেবেন একটু। ইউজার পাসওয়ার্ড দিলে মেইলের গুগল দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা সাইন আপে গিয়ে আপনার যে ইনফরমেশন গুলো চাবে ওগুলা দিয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট করা আছে বিধায় একবার লগ ইন হয়ে গেল। অ্যাকাউন্টটা খুব বেশি কিছু না, অ্যাকাউন্টটা আপনারা করে নেবেন। আর অ্যাকাউন্ট করার পর আপনাদের এরকম আসবে যদি আপনার সাইট থাকে তাহলে একটা দেখাবে, আর যদি সাইট না থাকে তাহলে দেখাবে না। সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ সাইটে দিলে আপনি নতুন সাইট করতে পারবেন। তা আমি দিলাম ক্রিয়েট এ নিউ সাইট। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে, যেহেতু ভাই বললো যে প্রোডাক্ট আপলোড দেওয়া, প্রোডাক্টের বিষয়গুলো দেখবো, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবো। ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলাম। এইখানে আমরা হচ্ছে আমাদের সাইটটার নাম দিব, যে আমরা কোন নামে আমাদের সাইটটা নিব। যেমন এখানে দেখাচ্ছে যে HTTPS :/dev, এই যে সাইট নেমটাই আমাদের এইখানে নামটা থাকবে, আমরা যে নামটা দিব। তো সেক্ষেত্রে আমরা যদি এইখানে যে ফ্রিল্যান্সিং আইটি যদি আমি যদি দিই, আমার এটা ওয়েবসাইট ছিল, সেক্ষেত্রে আমি যদি দিই যে ওয়েবসাইট, ছোট হাতের দিব এটা। আচ্ছা, ফ্রিল্যান্সিং যদি লিখে আমি দিই, তো এই নামটা যদি আমরা দিই, এই নামটা আবার সেম নাম হওয়া যাবে না, যে অন্যরা নিচে এইটা নাম হওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের এইটা দেখাবে। সেক্ষেত্রে আমরা এই ক্রিয়েটের এখানে দিয়ে দিব।
দেওয়ার পরে সাইটটা লোড হয়ে এখানে দেখাবে আমাদের ওয়ার্ড পেজটা ইনস্টল দিতে বলবে। সেক্ষেত্রে এইটা ওয়ার্ড পেজটা ইনস্টল হচ্ছে এবং ওয়ার্ড পেজের সব মডিউল সিএমএস গুলো এখানে হচ্ছে। আর ওয়ার্ড পেজটা আমরা অ্যাপ মানে হচ্ছে কোন কান্ট্রি দিব, কি দিব, সবগুলো আসবে, একটু ওয়েট করতে হবে। ওয়ার্ড পেজটা ইনস্টল হচ্ছে। আর আপনারা সবাই এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, যেমন আমার অ্যাকাউন্ট করা আছে, আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে। যাদের অ্যাকাউন্ট নেই তারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে। আর যাদের আছে তাদের তো ঠিক আছে, সমস্যা নেই। এই জায়গায় একটু ওয়েট করতে হয়, কারণ এখানে একটু সিরিয়াস গুলো আপডেট হইতে দেরি হয়। যেমন ওয়ার্ড পেজটা ইনস্টল করে দিতেছে ওরা, একটু ওয়েট করতে হবে। এর ফাঁকে আমরা একটু ওয়ার্ড পেজের ইউজার পাসওয়ার্ড কি দিব এটা একটু লিখে নিই। যেমন আমি দিলাম যে জাহিদ ফ্রিল্যান্সিং, এটা আমার ওয়েবসাইট নাম দিলাম। ইউজার একটা দেব যে জাহিদ, পাসওয়ার্ড দেব যে ওই জাহিদ @2024। এটা পাসওয়ার্ড দেব, একটু আগে লিখে রাখলাম, পাসওয়ার্ড চাইবে। সেক্ষেত্রে একটু এটাই সময় নেয় এখানে। এর ফাঁকে দেখায়, আমি যে আরেকটা সাইটের কথা বললাম ওইটাও একটু দেখাই দিই যে কোনটা ওইটা। আমরা হচ্ছে 000 ওয়েব হোস্ট, এইটাতে গিয়েও আমরা যদি অ্যাকাউন্ট করি, এইটাতেও আমরা হচ্ছে এই সাইটটাতে গেলেও আমরা অ্যাকাউন্ট করলে এরকম ফ্রি সাইট করতে পারবো। যাদের কখনো যদি কোনো সমস্যা হয় তারা এই সাইটে এসে এখানে একটা ফ্রি ওয়েবসাইট আপনারা করতে পারবেন। এখানে ওরা ফ্রি ওয়েবসাইট দেয়। তো সেক্ষেত্রে এখানে আপনারা হচ্ছে ফ্রি ওয়েবসাইট করতে পারবেন, এই যে ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট। তো যাদের এইটা ওইটা দিয়ে যদি সমস্যা হয় বা হচ্ছে না কাজ, তারা এখানেও কাজ করতে পারবে। দুইটাই সেম, একদম একই। খুব বেশি নাই, আলাদা নাই, সবই একই প্রায়। তো এইটাতে চাইলে আপনারা করতে পারবেন। এটাও ইনস্টল হয়ে গেছে। আমরা এখন আহ, চলে যাব, যে আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এখানে আমাদের ওয়ার্ড পেজটা ইনস্টল দিতে বলবে। আচ্ছা, এখানে ওয়ার্ড পেজটা ইনস্টল হয়েছে। আমরা হচ্ছে কি করতে, সাইড এডমিনে যাবো। সাইড এডমিনে গেলে আমরা ওয়ার্ড পেজটা এখানে ইনস্টল দিতে পারবো। এই তো ওয়ার্ড পেজটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে। আমরা এইটাতে কান্ট্রি সিলেক্ট করে দিব, যেমন ইউনাইটেড স্টেটে সবাই রাখবেন, তাহলে সবকিছু ইংলিশ থাকবে। সেক্ষেত্রে আমি ইউনাইটেড স্টেট দিয়ে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ হওয়ার পরে এখানে আপনারা সাইট সাইট নাম দিতে পারবেন, যে সাইট নাম যদি আমরা দিই যে যদি জাহিরে দিই। আর ইউজারটা আমরা এখানে নিয়েছি না, আমরা ইউজার নিয়েছি, যেটা আমি ইউজার নিলাম আগে থেকে। আমরা ইউজারটা কপি করে নিয়ে আমরা ইউজারটা এখানে রাখবো। পাসওয়ার্ড যদি চাই চেঞ্জ করতে পারবো, আর যদি না চাই আমরা এইটাই দিব, আমাদের মতো করে দিব। এই পাসওয়ার্ড আমি এটাই দিলাম, এটাও কিন্তু স্ট্রং। আর যদি মেইল চাই, তো আপনার যদি মেইল আপনাদের নোটিফিকেশনে নিতে চান তাহলে দিতে পারবেন। আমি এটা আপনাদের মতো করে মেইল দিবেন, আমি অন্য মেইল দিলাম। আচ্ছা, ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক দিলে এখন ওয়ার্ডপ্রেস হবে। আর এইটা দিলে সার্চ ইঞ্জিনে দেখাবে না, এটা ঠিক দিবেন না কিন্তু। Save দিলাম। এখন বলতেছে যে আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে, লগ ইনে ক্লিক দিব। ইনস্টল ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে, এটা আমার আগে করা ছিল মনে হয়, save নিচে। আচ্ছা, এটা আমি আমার মতো করে দিই, সেভ করছিলাম। এরকম করে আপনারা হচ্ছে আপনাদের সাইটটা লগ ইন করবেন। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেল। আমার সাইটটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সাইটটা দেখতে পারবো যে আমাদের সাইটটা কেমন হয়েছে। তো এইটা আমাদের এখন সাইট, যেমন আমি টাইটেল দিয়েছিলাম যে ফ্রিল্যান্সিং উইথ জাহিদ। তো সেক্ষেত্রে এইটা আমাদের সাইট ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। আমরা এখন ড্যাশবোর্ডে কিভাবে কাজ করব আমাদের এই সাইটটাতে, আমরা এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ এখানে ক্লিক দিলে ড্যাশবোর্ডে ক্লিক দিলে এইটা ওয়ার্ডপ্রেসের সিএমএস এর একটা আছে পুরো ড্যাশবোর্ড। এইখান থেকে আমরা সকল কিছু করে থাকি, ওয়েব ডিজাইনের সকল কিছু এইখান থেকে আমরা ম্যানেজ করি। এই যে এখানে কয়েকটা বিষয় আছে, এগুলা দিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ সাইট তৈরি করি। সেক্ষেত্রে
এইখান থেকে আমরা যেহেতু ই কমার্সের প্রোডাক্ট আপলোড দেওয়া সহ সকল বিষয় দেখবো, সেক্ষেত্রে আমরা এই যে প্লাগ ইনে আসবো। প্লাগ ইনে আসলে দেখতে পারবো, তার আগে আমরা একটা থিম দিব। আমরা একটা সাইটটা একটু ভিউ করি। কপি করে এখানে দিলাম, ডাব্লিউপি এডমিনটা তুলে দিই। সাইটটা ভিউ হইলো, আমরা এখানে একটা থিম দিব আগে। একটু থিম দিলে এই সাইটটা একটু ভালো দেখা যাবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। ঠিক করে এইখান থেকে আপনারা যে কোনো একটা দেবেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এই এক্সট্রা দিতে পারেন। এক্সট্রাটা হচ্ছে কাস্ট। সেক্ষেত্রে একটা যে কোনো একটা আপনারা থিমে দিবেন, থিম দিবেন তাহলে। আর ডিফল্ট যে থিমটা চাই, এইখান থেকে আপনারা যদি চান ডেমো ইনপুট করতে পারবেন। এগুলো করার দরকার নাই। আমরা এখন তাহলে প্লাগইনে যাবো, যেহেতু ই কমার্সের সবকিছু দেখবো। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন এখানে যাবো। সাইটটা দেখি কি অবস্থা। এই সাইটটা আমার হচ্ছে এইরকম হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্লাগইনে আসার পর এখানে আমরা সার্চ দেবো যে ই কমার্স লিখে সার্চ দেবো। কমার্স লিখে সার্চ দিলে এখানে অটোমেটিক আসবে। তো এইটা হচ্ছে ই কমার্স প্লাগইন। ই কমার্সে যত কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসে আমরা ই কমার্সটা ব্যবহার করি। আমরা যদি প্রোডাক্ট বাই সেল করতে চাই, তাহলে আমাদের এখানে ই কমার্সটা ইনস্টল দিতে হবে। তো আমি ই কমার্সটা ইনস্টল দিলাম। সবসময় এইটাতেই কাজ হবে, ওয়ার্ডপ্রেসে যত কাজ সবগুলা ই কমার্সের কাজগুলা এইটাতেই করতে হবে। আমি ইনস্টল হয়েছে অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পর এখানে সেটিংস হবে কিছু, আমরা সেটিং গুলো দিব। যে সেট আপ স্টক দিয়ে দিই। বলতেছে যে আই এম স্টার্টিং বিজনেস। এখানে দিছে যে আমাদের স্টোরের নাম কি। এখানে আপনারা আপনাদের মতো সিলেক্ট করলে, কোনো কিছু না করলেও সমস্যা নাই। আমি একটা যে কোনো একটা দিলাম সেক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমি এখানে কন্টিনিউ দিলাম। আর কোনো কিছু করার দরকার নেই। আপনাদের যদি দরকার হয় আপনারা দিবেন, আর এগুলা তুলে দিবেন। এগুলা হচ্ছে এক্সট্রা ফিচার দিয়ে রাখছে উপমাস। সেক্ষেত্রে আমাদের এগুলা প্রয়োজন নাই, আমি এগুলা তুলে দিলাম। এগুলা তুলে দিবেন আপনারা। এরপরে আমরা হচ্ছে এইখানে আমাদের দেখেন যে এই ফাংশনটা ছিল না, উপমাসটা ছিল না। এটা হচ্ছে এক্সট্রা আসলো, এইখান থেকে আমরা সেটিং এ আসবো। সেটিং এ আসার পর আমরা এই অ্যাড্রেস গুলো একটু দিব। এগুলো যদি না দিই তাহলে দেখবো যে আমরা অর্ডার অর্ডার দিতেই পারবো না। সেক্ষেত্রে এই অ্যাড্রেস গুলো একটু দিব। আমরা অ্যাড্রেস গুলো আমাদের মতো করে দিব। আমাদের কোন কোন অ্যাড্রেস সেগুলো দিব। আমি শুধু এই যে অ্যাড্রেস ওয়ান দিলাম, সিটি দিলাম, জিপ কোড দিছি, আর এটা ঢাকা দিয়েছে অটোমেটিক, সমস্যা নাই। এইখানে যদি আপনার কারেন্সি সিলেক্ট করে দিতে চান, কারেন্সি দিতে হবে। আমি সেকশন দিলাম। এইভাবে এইখানকার সবগুলো সেটিং করতে হবে। আপডেট হচ্ছে। এরপরে প্রোডাক্টে যাবো। প্রোডাক্টে গিয়ে এখানে পুরোটাই সবগুলো একটু করে সেটিং গুলো চেক দিব। চেক দিলে বোঝা যাবে যে কোনটা কি প্রবলেম আছে কিনা। একটু আমি চেক দিয়ে এ করতেছি। শিপিং জন্য আমরা করবো না। পেমেন্ট যদি আমরা করি, পেমেন্টটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব। কারণ আমাদের শুধু আমরা টেস্ট করার জন্য করব। আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা অন করে দিব। দিয়ে আমরা সেভ চেঞ্জ দিব, এটাতে ক্লিক দিছি। আচ্ছা, ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এনাবল ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ দেবো। তাহলে আমরা যে কোনো অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবো। আর এটা যদি আমরা নো করে দিই, তাহলে আমাকে দেখা যাবে যে পেমেন্ট করে অর্ডার দিতে হবে, না হলে অর্ডারটা নিবে না। আচ্ছা, এগুলো আর এক্সট্রা ফিচার এগুলো আমরা আর দেখবো না। আমরা হচ্ছে এখন একটা প্রোডাক্ট, প্রোডাক্ট দেখবো যে আমরা একটা প্রোডাক্ট আগে আপলোড করব। আপলোড করার পর এটা কি বাই করা যায় কিনা সেটা দেখি। সেক্ষেত্রে আমরা এই যে এখানে দেখেন যে ই-কমার্স, আর এখানে একটা প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে। এই প্রোডাক্টে আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্টে যাবো। অ্যাড প্রোডাক্টে গিয়ে আমরা কোথায় থেকে প্রোডাক্ট নেবো সেখানে যে কোনো একটা যাব। যেমন যদি আমরা এই শপাপে যদি আমি যাই, এখান থেকে যদি আমরা নিতে চাই প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো চাই। আচ্ছা, আমরা অন্য দারাজে যাই। দারাজ থেকে এমনি ডেমি প্রোডাক্ট আমরা অ্যাড করবো। করার পর দেখবো যে প্রোডাক্ট নেওয়া যায় কি না। ডিলেট আনডিলেট ট্রাফিক
কি বলেন? আচ্ছা, দারাজে আসলাম। দারাজে আমরা যে কোনো একটা, যদি আমরা চাই যে ক্লথ নিয়ে দিব, তো আমরা যদি ফ্যাশন নিয়ে দিই, আমরা যে কোনো ক্যাটাগরি প্রোডাক্ট আপলোড দিব। আমরা যদি এইখান থেকে নিয়ে এই চারটা প্রোডাক্ট আপলোড দিয়ে দিব, যে কি আমরা এইখানে আমরা গেছি হচ্ছে অ্যাড প্রোডাক্টে, এইখানে আমরা প্রোডাক্টের নাম দেব বা প্রোডাক্ট টাইটেলটা দিব, যে প্রোডাক্টের এই তো টাইটেলটা, এই টাইটেলটা আমরা দিব। এইখান থেকে আমরা কপি করে নিলাম টাইটেলটা, এখানে আমরা টাইটেলটা দিই। আর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন ধরে হচ্ছে এই নিচে যেটা থাকে, এইখানে আছে দেখেন, যে এইটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আমরা এইটাও কপি করে নিব এইখান থেকে পুরোটাই। এটা কপি করে নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি দেখি ক্রিয়েটিভ, আচ্ছা এগুলা হচ্ছে যাদের আলাদাভাবে অ্যাড করা আছে, এগুলো অ্যাড করা যাবে না, অ্যাড করতে গেলে অনেক কিছু লাগবে। আমরা হচ্ছে শর্ট ডেসক্রিপশনে এই এই বিষয়গুলো রাখবো, নাহলে এই বিষয়গুলো রাখবো। শর্ট ডিসক্রিপশন আছে নিচে, আমরা নিচে এসে শর্ট ডিসক্রিপশনটা রাখবো। এই যে এটা আছে শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এইখানে রাখবো। এখানে আমরা হচ্ছে প্রোডাক্টের প্রাইস দিব। আমরা যদি চাই যে আমাদের হচ্ছে রেগুলার প্রাইসের থেকে কম প্রাইসে রাখবো, তাহলে রেগুলার প্রাইসটা রাখবো এখানে। আর যে যে প্রাইসে সেল দিব সেটা রাখবো এইখানে। আমরা চাই যে আমরা হচ্ছে 500 টাকা প্রাইস, 500 টাকায় সেল দেবো, এর থেকে কম বেশি নাই। আর যদি চান এখানে আমরা প্রোডাক্ট নাম্বার দিতে পারবো, এক্স এস কিউ দিলে প্রোডাক্ট নাম্বার হবে। তো আমরা এরপরে উপরে এসে এখানে প্রোডাক্ট ইমেজ দিতে পারবো। প্রোডাক্ট ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। আচ্ছা, এটা এই যে ওয়েব ফরম্যাটে আসতেছে, সেক্ষেত্রে আমরা এটা স্ক্রিনশট দিয়ে নিব। স্ক্রিনশট দিয়ে নিলে ইমেজ নিউ ট্যাব, নিউ ট্যাব 9। আচ্ছা, এটা স্ক্রিনশট দিয়ে নিই আমরা, তাহলে হবে। যেহেতু এটা লাইট শো দেয়া আছে, কি লাইট শো দেয়া আছে, সেক্ষেত্রে আমি এটা স্ক্রিনশট দিয়ে নিলাম। যেহেতু আমাদের ওটা সেভ করতে দিতেছে না, সেক্ষেত্রে আমি এটা নিলাম। এটা হচ্ছে দারাজ। এইখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজটা এখানে আপলোড করে দিব। প্রোডাক্ট ইমেজটা এইখানে সিলেক্ট করার পর এইরকম যদি থাকে, আপনারা আপলোড ফাইলে দিবেন, ক্লিক দেওয়ার পর সিলেক্ট ফাইলে দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করে ওপেন করে দেব। দেওয়ার পর আপনারা যদি এগুলা বসাই দিবেন, যদি আপনাদের রিয়েল অ্যাপ হয় সেক্ষেত্রে। তারপরে এইটা আমার প্রোডাক্ট গেল। আমরা যদি প্রোডাক্টের গ্যালারি অ্যাড করতে চাই এদের মতো, তাহলে এগুলা দেখবো। সেক্ষেত্রে আমরা তো অত কিছু দেখবো না, আর কিছু অ্যাড করার মতো। আচ্ছা, এইখানে আমরা যদি চাই ট্যাগ, এগুলো এড করার দরকার নাই। আচ্ছা, এরপরে আমাদের এই প্রোডাক্টটা সবকিছু আমরা মোটামুটি সবকিছু দিয়েছি, সেক্ষেত্রে পাবলিশ করে দিলাম এটা। এরকম করে আমরা চারটা প্রোডাক্ট আপলোড করব, তাহলে আমাদের স্টোরটা বোঝা যাবে যে আমাদের প্রোডাক্টের স্টোর। আচ্ছা, আমরা এখন একটা আলাদা প্রোডাক্টে যাই, যেমন এটাতে যাই, নেট মাইক্রোসফট। আচ্ছা, এরপরে এইখান থেকে আমরা যদি আরেকটা অ্যাড প্রোডাক্টে যাই, আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো। এইখান থেকে একটা যাই, আমাদের ওইটা আপডেট দিছি, ওইটা প্রোডাক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আরেকটা প্রোডাক্ট করবো। এটা হচ্ছে এইটা, যাওয়ার পর আমরা এখানে ডেসক্রিপশন দিলাম। বাকিগুলো না দিলেও সমস্যা নাই। আর আমার কপি করে আমি শর্ট ডেসক্রিপশন এগুলো দিলাম। দেওয়ার পর এখানে সেল প্রাইসটা দিব, যে আমরা হচ্ছে এটা 700 টাকায় সেল করবো। তারপরে ইমেজটা নিই, আমরা ইমেজটা স্ক্রিনশট দিয়ে নিব। দেওয়ার পর উপরে গিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করে দিয়ে প্রোডাক্ট ইমেজটা এখানে আপলোড করে দেবো। এটাই হয়ে গেছে, এটা পাবলিশ করে দিলাম। আমরা দুইটা প্রোডাক্ট হয়েছে, আর দুইটা প্রোডাক্ট আপলোড করি, তাহলে আমরা বুঝতে পারবো।
এখান থেকে টাইটেলটা নিলাম, টাইটেলটা নিয়ে এখানে বসাই দিলাম। তারপরে সেভ ডিসক্রিপশনটা, ডিসক্রিপশনটা নিয়ে এসে ডিসক্রিপশন দিলাম। দেওয়ার পর এটা শর্ট ডিসক্রিপশনে বসাই দিব। আর এটা সেল প্রাইস দিলাম, এটা মনে করেন যে 600 টাকা সেল প্রাইস। এইখানে আমরা প্রোডাক্ট ইমেজটা দিব, প্রোডাক্ট ইমেজটা নিয়ে আমরা স্ক্রিনশট দিয়া। বোঝা যায় কি কথা ফরহাদ ভাই, বোঝা যায় কথা? আচ্ছা, প্রবলেম হয় নাই সেক্ষেত্রে আমরা এইখান থেকে আমাদের ইমেজটা ডাউনলোড দিলাম, দেওয়ার পর এইখান থেকে আমরা হচ্ছে এটা ইমেজটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা ইমেজটা কাজ আপলোড করলাম। এরকম করে আর একটা প্রোডাক্ট আপলোড দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্টটা কিভাবে আমরা কিনবো সেটা দেখবো, যে কিভাবে প্রোডাক্টটা বাই করা যায় এটা দেখবো। এটা পাবলিশ, পাবলিশের পরে এটা আমরা নিলাম, এরকম একটা প্রোডাক্ট অ্যাড করছি। আচ্ছা, এখানে আবার ডিসক্রিপশন দেওয়া নেই, আমরা এটা ডিসক্রিপশন আমরা দিব না, দরকার নাই। ডিসক্রিপশন না দিলেও সমস্যা নাই। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করে দিব। চারটা প্রোডাক্ট কেন দিতেছি, চারটা প্রোডাক্ট দিলে স্টকটা দেখা যাবে ভালো, আর না হলে বোঝা যাবে না যে আমরা কি করলাম না করলাম। এটা মনে করেন যে প্রাইস আমরা দিলাম 800 বা 900। দেওয়ার পর আমরা এইটাতে আপডেট করে দিলাম, এটাতে আমরা কিছু বসাই দিলাম। সেক্ষেত্রে আমাদের যদি আমরা এখন স্টোরটা দেখতে চাই, তো আমাদের হচ্ছে পেজে দেখি, স্টোর, এই সব পেজটা যদি আমরা ভিউ করি কি দেখা যায় দেখি। এইখানে আমাদের প্রোডাক্ট গুলো দেখা যাচ্ছে যে আমরা চারটা প্রোডাক্ট অ্যাড করছি। এখন আমরা হচ্ছে দেখি আমাদের এখনো, আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের প্রোডাক্টটা কি করা যায়, বাই করা যায় কিনা। আমরা প্রোডাক্ট বাই করার জন্য অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্টে অ্যাড হয়েছে। আচ্ছা, এটা সাধারণ। আচ্ছা, এইখানে যাই আমরা। অ্যাড টু কার্ডের পর এই যে ভিউ কার্ডে আমরা যাবো। কার্ডে অ্যাড হচ্ছে, ভিউ কার্ডে যাব। যাওয়ার পর এখানে দেখবো যে আমাদের চারটা, ক্লিক দিলাম কয়েকবার, এই জন্য চারটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা করলাম, করার পর আপডেট কার্ড করলাম। করার পর আমরা হচ্ছে নিচে এসে প্রসেস টু চেক আউট, এই যে ফ্রি ডেলিভারি প্রসেস টু চেক আউটে গেলাম। গিয়ে আমাদের এইখানে ডকুমেন্ট গুলো দিলে আমরা হচ্ছে প্রোডাক্টটা কিনতে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে আমাদের কোনো কিছু করার দরকার নাই, আমরা যদি প্লেস অর্ডারে দিই তাহলে আমাদের একটা অর্ডার হয়ে গেছে। আচ্ছা, প্লেস অর্ডারে গেছে, এটা আমরা অর্ডারটা আবার দেখবো কোথায় যে আমাদের একটা অর্ডার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা অর্ডারটা দেখতে পারবো। আমাদের এই প্রোডাক্টে যদি আমরা উপমার্সে আসি, অর্ডারে আসি, তাহলে এখানে প্রোডাক্টের অর্ডার দেখতে পারবো। এখানে আমাদের অর্ডারটা আমরা পাইছি কিনা এটা এখানে দেখা যাবে। এই যে আমাদের একটা অর্ডার হয়েছে, এটা দিচ্ছি, দেখি লিঙ্কটা দিচ্ছি, সবাই একটা করে অর্ডার দেন তো। সবাই দেখেন দেখি, দেন দেখি একটা করে অর্ডার পারেন কিনা। আচ্ছা ফরহাদ ভাই, আচ্ছা পুরো ওয়েবসাইটে এইভাবে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড দেবো, এইভাবে প্রোডাক্টটা আমরা হচ্ছে সেটআপ দেওয়া দেখাই নেই, পূর্ণাঙ্গ সেটআপ দেখাইতে গেলে অনেক কিছু লাগবে। সেক্ষেত্রে ভাই কোন জানিয়েছি ওর কাজে নাকি জানি কাজে আর কি ব্যবহার করতে বললো, এই জন্য আমি আর কি প্রোডাক্ট আপলোড করে দেখাইলাম। ফরহাদ ভাই মনে হয় নাই। দেখি কেউ অর্ডার দিতে পারছেন কিনা।
কমার্স কেউ কোনো অর্ডার দিতে পারেন না, এটা কেমন হচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সবাই একটা করে অর্ডার দেন তো দেখি, আমরা দেখি অর্ডার দেন দেখি। আমি লিঙ্কটা এই মিটিং এ দিচ্ছি। আচ্ছা, সব ভাই রেগুলার জোস, রেগুলার জোস দারাজে গিয়ে কিনে নেন। হুম। দেখি কয়জন অর্ডার করতে পারছে, কেউ অর্ডার দেয়নি নাই। তো করার ভাই মনে হয় আনমিউট করে গেছে। সেক্ষেত্রে ভাই আমাকে বললো যে এই 4টা প্রোডাক্ট যেন, মানে প্রোডাক্ট যেন আপলোড দিতে পারে এবং প্রোডাক্ট যেন সেল বাই করতে পারে, এইটা শুধু তুমি দেখাও। তো সেক্ষেত্রে আমি এটা দেখাইলাম, আর কিছু যদি দিকটা দেখাইতে বললো তো তাহলে ওগুলো দেখাইতাম। সেক্ষেত্রে আপনারা এইভাবে প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। আর ওই বাকি বিষয়ে অনেক কিছুই আছে এইটাতে, মানে এটা দিয়ে পূর্ণাঙ্গ ওয়েবসাইট, বিশ্বে প্রায় 60% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে হয়, সেক্ষেত্রে এটাতে অনেক কাজ হয়। তো সেক্ষেত্রে এটা ড্রাগ অ্যান্ড ড্রপ, আপনার এটা সহজে আর কি ইউজ করা যায় এই ওয়ার্ডপ্রেসটা, অন্যান্য সিএমএস এর থেকে ওয়ার্ডপ্রেসটা সহজে সবাই করতে পারে। ভাই আমি পারছি ভাই, রেকর্ডটা তো অন আছে। রেকর্ডটা মনে হয় ফরহাদ ভাই অন করছি, ফরহাদ ভাই মনে হয় অন করছে, করে রাখছে। ফরহাদ ভাইকে ফোন দিলাম কেন জানি ধরলাম। আচ্ছা, আমরা যদি দেখি কেউ তো অর্ডার দিলে আমি এখানে পাবো অর্ডারটা, কিন্তু কেউ তো অর্ডার প্লেস করতে পারেন না, এখানে চেষ্টা করেন নাই। আচ্ছা, আমি আরেকটা করি। এগুলা আনমিউট করা যাবে, তাও একটু একটু করা যাবে। কি ব্যাপার, আমার নেট গেছে নাকি, ইস্যু হয় নাকি? আচ্ছা, এখন হচ্ছে আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা একটু রেজেন্ট করেন, এবং আচ্ছা, রেজেন্ট করা লাগবে না, আমি সবাইকে আনমিউট করে দিলাম। আর সবাইকে আনমিউট করে দিলাম, আপনারা একজন একজন করে যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো সলভ করে নেন। স্যার অর্ডার করতে তো পারতেছি না।
আমি যেভাবে দেখাইলাম এইভাবে কি পারতেছেন না? ভাই অর্ডার অর্ডার প্লেস হয় না তো, লাস্ট পেজে গিয়ে শুধু ঘুরে আর ইয়ে হয়, লোড হয় না। রেসপন্স টাইম। ঘুরে আর কুপন চাইতেছে, কুপন নাম্বার। না কুপন না দিলেও নিচ্ছে, কিন্তু মানে ইয়ে হয় না তো, কুপন তো সেট অর্ডার করি নাই প্লেস ভাই। হয় না। কুপন তো সেট করি নাই, কুপন তো অর্ডারের সমস্যা আছে না, হয়েছে তো। আচ্ছা, সমস্যা থাকলে যদি আপনার যদি স্ক্রিন শেয়ার করার প্রয়োজন হয় তাহলে স্ক্রিন শেয়ার করে দেখেন। আচ্ছা, কেউ পারছেন কি, কেউ পারেন না এমন? হ্যাঁ পারিছি তো, আমি দিয়েছি তো। এক্ষেত্রে আমি তো দেখলাম কেউ পারেন নাই মনে হয়। আমি অর্ডার দেখলাম যে কেউ অর্ডার করেন নাই। আমি অনেকবার বললাম যে অর্ডার করেন কেউ। হ্যাঁ কেউ তো আপনি যে দেখলাম লিঙ্ক দিয়েছেন আমি তো দেখেছি, হয়েছে তো, সমস্যা নেই। হ্যাঁ, আমি তো অর্ডার পাই নাই, হয়নি তো। কিন্তু ওখানে হয়নি, আমি তো এখানে দেখছি এই যে অর্ডার রিসিভ কথাটা লেখছে তো, আমি আমি যে পাইছি। অর্ডার দিলাম আমি সাথে সাথে অর্ডার পাইছি না। হ্যাঁ আমি এই যে দিছি, থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, হয়েছে তো। তাহলে আবার দেখলে হয়তো পাবো। ওই জাহিদ, এই যে এখানে আছে তো, আপনার নামও আছে তো। আচ্ছা, ও সেক্ষেত্রে আমার নেটের সমস্যা হইলো নাকি, ঢুকতেছে না কেন জানি, ওইটাতে ঢুকছে। দেখ এটা সমস্যা হচ্ছে না, যদি অনেকের সমস্যা হতে পারে, হয়তো নেটে ঝামেলা হতে পারে। এটাতে আবার ঢুকছে, কে ঢুকতেছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এইটাতে দেখি, এটাতে আবার যদি ঢুকতে চাই তাই তাহলে আমরা হচ্ছে স্ল্যাশ ডাব্লিউপি দেখি হয় কখনো ট্রাই করি। admin। তা ভাই এটা ফ্রিতে, ফ্রি ওয়েবসাইটে কয়টা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়? উম, কয়টা যায়, কয়টা যায় এটা সঠিক বলতে পারবো না। আমি কখনো ফ্রি ওয়েবসাইট মানে কখনো ইউজ করা হয় নাই। সেক্ষেত্রে এটা আর অনেক হচ্ছে আগে যখন শেখার ক্ষেত্রে তখন ইউজ করা হয়েছিল। এটা কয়টা মানে আমি দেখছি যে মাল্টিপল করা যায়। আমি যেহেতু আমার একটা সাইট ছিলই, কিন্তু এটাতে ট্রাই করছিলাম একবার। তারপরে আমি আবার ট্রাই করলাম, দেখি যে এখান থেকে সাইট করা যাচ্ছে। যেমন আমি একটা সাইট আছে, এই যে যদি আমরা এখানে সাইটে যাই, সাইটে গেলে এখানে দেখেন যে সাইটে এখানে ভাইয়া দুইটার বেশি করা যায় না। দুইটার বেশি করা যায় না মনে হয়। এই যে এইখানে আমার দেখাইছিল যে ক্রিয়েট নিউ সাইট, এইখানে আমার দেখাইছিল। সেক্ষেত্রে আমি একটা করছি আগে, আর এখন একটা করলাম। সেক্ষেত্রে ও দুইটা আচ্ছা। আর দুইটার অ্যাক্সেস টাইম কয়দিন থাকে? এক্সেসটা এটা সাইট যদি সমস্যা না হয় দেখা যায় যে 2 মাস 3 মাস 6 মাস পর্যন্ত থাকে দেখা যায়। কখনো দেখবেন যে এমনি নষ্ট হয়ে গেছে, কখনো ও দেখবেন যে 2 দিন পরেও নষ্ট হয়ে গেছে। মানে এটা আপনার সিকিউর না, আপনি এমনি প্র্যাকটিসের জন্য এটা ইউজ বুঝতে করতে পারছি। পারেন। আচ্ছা, এটা ঢোকে না ড্যাশবোর্ড এখানে। আচ্ছা, কে জানি বলছে যে আমি অর্ডার দিতে পারিনি, যে সমস্যা। আর কোনো সমস্যা দেখি আছে বলেন দেখি এটা সম্বন্ধে। ভাই, হ্যালো। বলেন। ভাই, ওটা তো লোড হচ্ছে, মানে ইন্টারনেট স্লো। তাছাড়া তো সবকিছু করা যাচ্ছে, সমস্যা নাই। এই তো আমার সাইটে ইন্টারনেট স্লো, কি সাইটে সমস্যা? আচ্ছা, দেখি কে কে অর্ডার করতে পারছে। জি ভাই, সবই হচ্ছে কিন্তু ইন্টারনেট অনেকটা স্লো। অন্য সাইটে না ঢুকে ভাই, দেখি। আমিও তো চেষ্টা আমার করছি। এখান থেকে অর্ডার হচ্ছে না। আচ্ছা, নেট স্লো হলে কি সবারই হবে? আমিও এটাতে চেষ্টা ঢুকলো। করবো। ভাই আমার এখান থেকেও হচ্ছে না। তো সব আচ্ছা, দেখি মানে 10 জন অর্ডার দিতে পারছেন, উপস্থিতি 10 জন। ঠিক আছে, যারা কিন্তু দিতে লাস্ট পারতেছেন পেজে না গিয়ে তাদের ব্যর্থতা এটা। যারা দিতে পারতেছেন না তাদের ব্যর্থতা। সেক্ষেত্রে 10 জন অর্ডার দিতে পারছে, এই যে 10টা নতুন অর্ডার আসছে, এখানে নোটিফিকেশন আসছে। আর যারা অর্ডার দিতে পারতেছেন না তারা কিভাবে দিতেছেন একটু যদি বলতেন। সবাই ইয়া করেন, যারা পারতেছেন না তারা হচ্ছে ইয়া করেন যে সাইটটাতে যান। সাইটটাতে যাওয়ার পর শপে গিয়ে অ্যাড টু কার্ট করেন। অ্যাড টু কার্ট করলে বা সাইটটাতে অ্যাড টু না কার্ট করে প্রোডাক্টটাতে ক্লিক দেওয়ার পর ভিতরে ঢুকে অ্যাড টু কার্ট করেন, দেখেন যে ভিউ কার্ট লেখা একটা আছে, ওইখান থেকে আপনারা যাইতে পারবেন। এই সাইটটার সেই যে সমস্যা, এগুলা সাইটের এই তো সমস্যা। যেমন অন্য সাইটে ঢুকছি, আমার একবারে একবারে ঢুকে যাবে। যেমন এই যে সাইটে ঢুকতেছি, দেখেন দেখবেন যে একবারে ঢুকে যাচ্ছে। স্লো, খুব আসলে স্লো। ওই পেন্টুইন সাইটের ওদের আর কি সার্ভার, অন্য সাইটেও ঢোকে না। এটা এরকম আবার আপনারা যদি যারা চান যেটা যে ভিডিও ডকুমেন্ট দিতে চান ওই গেলেই অর্ডার দিতে পারবেন। ওই মুহূর্তে এইখানে ঢুকেও আপনারা অ্যাকাউন্ট করে এইখানে ওই রকম ফ্রি ওয়েবসাইট করতে পারবেন, সেটা প্রথমে দেখাইলাম। এইখানে যদি এইখানে সমস্যা হয় আপনারা এইখানে করবেন, এই 00 ওয়েবসাইট এসে এখানে অ্যাকাউন্ট করে এখানে করতে পারেন যদি এইখানে সমস্যা হয়। এই যে সাইট অ্যাপ্লিকেশন রেসপন্সে হচ্ছে না সাইটে, সেক্ষেত্রে এইটার হচ্ছে এর প্রবলেম। অন্য সাইটে শিখে যে সাইটে আছে আর কি নেট সমস্যা। ভাই ওইটা লিঙ্কটা দিয়ে দিন। আর লিঙ্কটা তো দিয়ে দিছি।
লিঙ্কটা তো আপনি দিয়ে ভাই দিচ্ছেন। না হয় একটা পেইড সাইট থেকে দেখান। হ্যাঁ, সাইট থেকে দেখাইলাম তো। আচ্ছা, হোক, পেইড সাইট থেকেও যদি দেখতে চান সেটাও আমি দেখাইতে পারতেছি। এটা আমার জি সাইট। ভাই। পেইড সাইট থেকেও দেখানো যাবে, সমস্যা নাই। ওইটা তো দেখাইলাম, ওইখানে কোনো সমস্যা আছে? ভাই ওখানে এখন সার্ভারের সমস্যা যাচ্ছে না তো, একটু এখন ওখানে বিষয়। একটাই সমস্যা ভাই, স্লো। একটাই সমস্যা ছিল? আচ্ছা, হোক, ঠিক আছে। আপনার দেখেন খালি দেখি। ঘুরে খালি ঘুরে ওইটা তাহলে ওই ওদের সমস্যা, মানে ওদের সাইডের সমস্যা, ভারী হয়ে গেছে। প্ল্যানের সমস্যা আছে। এইটাতে আমরা যদি এখন অ্যাড করতে চাই তাহলে দেখি এইটাতে আমরা করতে পারি কিনা। ভাই ওখানে 10টা যে অর্ডার হয়েছে আমি আরেকটা সাইট ঢুকলাম, এটা হচ্ছে আমার সাইট আর কি। সেক্ষেত্রে এই সাইটে যদি আমরা চাই যে অ্যাড করবো, এই সাইটে তো মনে হয় প্রোডাক্ট অ্যাড করা আছে। আমরা তো ইনস্টলের বিষয়গুলো এটাতে আবার আলাদা, ফ্রি ওয়েবসাইটের তুলনায়। আর লাইভ ওয়েবসাইট যেগুলা, পেইড ওয়েবসাইট, এগুলা তো আলাদা। তো ফ্রি ওয়েবসাইট ওরা ওদের মতো করে নিছে। সেক্ষেত্রে এগুলা হোস্টিং থেকে, মানে হোস্টিং যে প্রোভাইড থেকে নেবেন ওইখান থেকে ওই ম্যানেজ করতে হয়। যেমন আমার হোস্টিংয়ারে ওই হোস্টিং আছে, ওইখান থেকে এইচ প্যানেল থেকে আমি ইনস্টল দিচ্ছি ওয়ার্ডপ্রেস। যেমন যদি আপনারা নেমসিপ থেকে নেন, নেমসিপ থেকে ওদের কন্ট্রোল প্যানেল আছে, ওইখান থেকে নিতে হয়। তো সেক্ষেত্রে এই এই ওয়েবসাইটটা আমার, এটা তো নেটের সমস্যা নাই। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবো। যেমন এই যে এইখানে একটা প্রোডাক্ট অ্যাড করা আছে। তো সেক্ষেত্রে আমরা নতুন একটা প্রোডাক্ট করে, একটা প্রোডাক্ট আপলোড করে ওইটা দেখি আমরা তাহলে। হুম। তো এই প্রোডাক্টটা ইয়া করে আমরা দেখবো। কথা তো ভালোভাবে শোনা যায় না? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। স্লো দিয়ে। আচ্ছা, এগুলা আর দিব না। এখানে শুধু আমরা হচ্ছে প্রাইসটা দিব। প্রাইসটা যদি আমরা দিই, মনে করেন যে 600, এইখানে প্রোডাক্ট ইমেজটা দিই। প্রোডাক্ট ইমেজটা আমরা এখান থেকে দিই। এখানে পাবলিক দিব। পাবলিক দিলে দেখেন যে প্রোডাক্টটা আমাদের স্টোরে অ্যাড হয়ে গেছে। এটা আমার ইয়া করে সাজানো আছে, সেক্ষেত্রে অ্যাড হবে। অ্যাড হয়েছে। তো সেক্ষেত্রে এই লিঙ্কটাতে গিয়ে আপনারা অর্ডার দেন, দেখি পারেন কিনা। আর এটাতে ক্যাশ অন ডেলিভারিটা আমি দেখি যে করা আছে কিনা, নাহলে আমি করে দিই। আপনাদের তো এই ভাই যে কাজ শেখাচ্ছে, ওইটাতে কোন কাজটা লাগবে? আপনাদের প্রোডাক্ট আপলোড এবং বাই করা যায় যেন, সেটা লাগবে না? ওইটা লাগলে এটা এইভাবে ইউজ করলেই হবে। আপনারা এইখানে ক্যাশ অন ডেলিভারি দিই, দেওয়া নাই। এখন যদি লিঙ্কটা কি দিছি, আপনাদের লিঙ্কটা দিছি দেখেন। এই লিঙ্কটাতে যান, তাহলে আপনারা হোম পেজে ওয়েবসাইটটা দেখতে পাবেন। লিঙ্কটা দেওয়া আছে, এতে লিঙ্কটা দেওয়া আছে। হোম পেজে ওয়েবসাইটটা দেখতে পাবেন, ওইখান থেকে গিয়ে অর্ডার দেন। তাহলে কিভাবে অর্ডার দেওয়া লাগে তাহলে বুঝতে পারবেন। আপনারা ফ্রি ওয়েবসাইটে যেহেতু ঢুকছে না, এই সাইটে অ্যাপ্লিকেশন ডিড নট রেসপন্স ইন টাইম, এই সাইটে রেসপন্স করতেছে না। তো এটা আমাদের দরকার নাই। আচ্ছা, সেক্ষেত্রে একটু সবাই করি, ওই ওয়েবসাইটে গিয়ে দেখেন যে অর্ডার দিতে পারি কিনা। ভাই থ্রি সাইডে হবে না তাই না? ফ্রি সাইটও হবে, কিন্তু ওই ওই ফ্রি সাইটে যেমন এই যে আমি করলাম, তো করার পর দেখাইলাম এই যে সাইটের সমস্যা বিধায় একা একা বললো যে দিস অ্যাপ্লিকেশন দিস নট রেসপন্স ইন টাইম। টাইমে, আচ্ছা। নেটের সমস্যার কারণে এটা বলতে পারে।
এই সাইটগুলোতে এই সমস্যা, যেমন আপনি করতে করতেই সাইটগুলো নষ্ট হয়ে যায়। এগুলাতে আগে মানুষ পোর্টফোলিও চালাইতো, এখন আর পোর্টফোলিও এগুলাতে করতে পারে না। এগুলাই তো এইরকম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। দেখা যায় যে চালাইতে চালাইতে নষ্ট হয়ে গেছে। আর এটা আমার ওয়েবসাইট, এটা আমি ছোটখাটো আর কি পোর্টফোলিও ওয়েবসাইটের সেবা দিই এখানে। সেক্ষেত্রে এইখানে আমাদের এইটা কাজ চলতেছে, এটা আমার কাজ চলতেছে, এটাতে আমি আর কি বিজনেস আর কি করার মতো আর কি প্ল্যানে আর কি আছে। সেক্ষেত্রে আমার এইটাতে ওই কেউ তো মনে হয় দিলেন না। দুজন দিছে, দুইজন, হ্যাঁ দুইজন দিছে। সেক্ষেত্রে এই দুজন দিতে পারতেছেন, অন্য জনও দিতে পারবেন। জি সেক্ষেত্রে ভাই, ঠিকঠাক দিছি পাইছেন? অর্ডার দেওয়াটা দেখাবো কি? ভাই একটা অর্ডার দিছি, পাইছেন? হয়েছে? হ্যাঁ, একজন টেস্ট অর্ডার লিখে দিছেন, জি আরেকজন জি সৈকত খান। জি, টেস্ট অর্ডার ওইটাই ভাই। ভাই আমি একটা ওয়েবসাইট বানাইছি, হ্যাঁ, ফ্রি ওয়েবসাইট, ওই পেন্টিনিয়ন্স ওইটা দিয়েই মানে থিমসটা আর কি, ওই প্রোডাক্টের থিমস দিয়ে থিমটা আর কি ইনস্টল দেওয়া হয়েছে। আমার ওইটাতে হচ্ছে মানে প্রোডাক্ট একবারে আপলোড হয়ে আর কি ওইটা হয়েছে। ওটা প্রোডাক্ট মানে আমি একটা ওয়েবসাইট বানাইছি আর কি ফ্রি, ওইটাতে থিম, ওই থিমসটা আর কি প্রোডাক্ট সহকারে যে থিমস দেখাই ওইটা আর কি ইনস্টল দেওয়া হয়েছে থিম। কিন্তু পরে যে মানে প্রোডাক্ট পাইছি ওর ভিতরে মানে আমার ইনস্টল দেওয়া লাগেনি, প্রোডাক্ট আর কি দেওয়া লাগেনি, ওটাতে প্রোডাক্ট হচ্ছে। দেওয়া লাগে না, ওইটা যদি আমি করতাম ওইটাও করতে পারতাম। সেক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য করলাম, ওইটা করতে একটু সময় লাগে। ওইটা করলে ওদের যেগুলো ডেমো প্রোডাক্ট থাকে ওগুলো আসবে। জি ডেমো জি প্রোডাক্ট দিয়ে আমরা তো ইয়ে করলাম, আমরা হচ্ছে একটু প্রোডাক্ট আপলোড দেওয়াটা দেখলাম, যদি কখনো আপনাদের প্রয়োজন হয় জি ভাইয়া। প্রোডাক্ট আপলোড দিতে পারবেন। আপলোড দিয়ে ওইখানে আপনাদের তো এসইও ক্ষেত্রে এই প্রোডাক্টের যে যেমন বিভিন্ন কাজগুলো করা লাগে, তো সেক্ষেত্রে আপনারা এই ভাই যেহেতু এগুলা শেখায়, যেহেতু আমি কেউ মনে হয় সবাই মনে হয় অর্ডার দিতে পারতেছে না, আমি একটু দেখাই যে কিভাবে অর্ডারটা দিবেন। ভাইয়া আমি একটা অর্ডার দিছি, দেখেন তো, এই তো অনেকে দিছে, ঠিক আসছে। আছে, মোট হচ্ছে 10 জন অর্ডার দিতে পারছেন। আমি আরেকবার অর্ডার দেওয়াটা দেখাই যে কিভাবে অর্ডার দিবেন। এই সাইটটা আসার পর এই যে এখানে ঢুকবেন, আমাদের এটাতে প্রোডাক্টটাতে ঢুকবেন, প্রোডাক্টটাতে ক্লিক দিয়ে কোথায় কোনটা দেখাইলাম, এটা রিফ্রেশ দেওয়া নাই। দিলাম এইটাতে ভাই। ঢুকবো, ঢোকার পর এখানে ভাই আমি একটা অর্ডার দিলাম, শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। হ্যাঁ, এইটার পর এইখানে অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করলে আমরা এইখানে আরো পেজ পাবো। তো এইখান থেকে যে ভিউ কার্টে করতে পারবো, ভিউ কার্টে যাবো আমরা। ভিউ কার্ডে গিয়ে এখানে আমরা হচ্ছে কোনটা দরকার আমাদের, যেমন এটা বেশি আসছে এটা আমরা ক্লোজ করে দিলাম। যদি আপনারা চান ওই রকমও দুইটা তিনটা একসাথে কার্ডে অ্যাড করে অর্ডার দিতে পারবেন, সিস্টেম এগুলো আছে। সেক্ষেত্রে কুপন যদি কখনো আপনার জানা থাকে, কুপনটা হচ্ছে ডিসকাউন্টের জন্য। কোনো ওয়েবসাইটে যদি কুপন জানা থাকে তাহলে আপনারা কুপন ব্যবহার করতে পারেন। আচ্ছা, চেক আউট, চেক আউট পেজে গিয়ে আমরা হচ্ছে আমাদের আমাদের ইনফরমেশন গুলা দিয়ে আমরা হচ্ছে অর্ডার দিব। আমরা হচ্ছে এই যে এইখানে যে ইনফরমেশন গুলা, এই যে রেড নাম্বার আছে এগুলো দিতেই হবে। এখন আপনি হচ্ছে আপনার মতো করে দিবেন বা আপনি কিভাবে দিবেন দিবেন, কিন্তু দেওয়াই লাগবে এগুলো। এটা ফোন নাম্বার, এগুলো যদি চেঞ্জ করতে চান তাহলে সব কমাইতে চান তাহলে এগুলো আবার ডেভেলপ করতে হয়, সেজন্য ওগুলা আর কি বেশি বিষয়। সেক্ষেত্রে এগুলা হচ্ছে আমরা ডেমো মানে ইনস্টল দিয়ে যে বিষয়গুলো ওরা দেয় ওগুলাই আমরা ইউজ করি। সেক্ষেত্রে যদি কেউ চায় যে আমার এই অপশনটা লাগবে না, ওগুলা আবার রিমুভ করা যায়। এই যে যেমন আমি একটা অর্ডার দিলাম, এইভাবে প্রত্যেকজনে অর্ডার দিতে পারবেন। এইভাবে আপনারা কোনো কিছু অর্ডার দিতে পারবেন। আর এইটা মনে হয় আপনাদের, এটা মনে হয় আমাদের কাজে লাগে। ঠিক আছে, মোট 12 জন অর্ডার দিতে পারছেন, কোনো সমস্যা নাই। এরপরে যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। তা কারো মনে হয় প্রশ্ন নাই, সেক্ষেত্রে ফরহাদ ভাই কি আছে? ফরহাদ ভাই মনে হ্যাঁ, হয় আছি আছি আছি। শেষ। কারো মনে হয় প্রশ্ন নাই। আর এই প্রোডাক্ট আপলোড দেওয়াই তো শুধু দেখানোর কথা, প্রোডাক্ট আপলোড দেওয়া দেখাইলাম। জাহিদ ভাই,
আমি বেনিয়ামিন বলছিলাম চিটাগং থেকে। আমার একটা প্রশ্ন ছিল, বেসিক্যালি আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যখন অ্যাড্রেস ফিল আপ করছিলেন, হ্যাঁ, এখানে হ্যাঁ, অ্যাড্রেস কি কোম্পানির অ্যাড্রেস দেওয়া লাগবে না আমাদের মানে কিসের অ্যাড্রেসটা দেওয়া লাগবে এখানে? যখন ফিল আপ করছিলাম তখন অ্যাড্রেসটা আপনি যদি চান যে আপনার মতো করে দিতে পারবেন, আর যদি চান আপনি ভুল দিবেন ভুলও দিতে পারবেন। কিন্তু যদি নাম্বারের জায়গায় আপনি অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা দেন তাহলে হবে না, নাম্বারের জায়গায় নাম্বার দিতে হবে। মেইলের জায়গায় যদি আপনি চান যে আমি মেইল দিব না, ভুল মেইল দিব, ভুল মেইল দিতে হবে। কিন্তু ওই মেইলের জায়গায় যদি আপনি গিয়ে নাম্বার দেন তাহলে হবে না। বুঝতে পারছেন? আমি যে আবার দেখাচ্ছি এই জায়গাটা, আমি যেহেতু ওগুলো আমার সেভ করা ছিল তো অ্যাড্রেস, ওই জন্য একবারে বসাই দিলাম। সেক্ষেত্রে এই যে এইখানে এসে নামে দিতে হবে, এইখানে এসে নামে দিতে হবে। এইখানে এসে কোম্পানি নেম যদি না দেন দরকার নাই। এইখানে যদি আমি বাংলাদেশ আমি তুলে দিয়ে যদি এই যে বাংলাদেশ আমাদের সিলেক্ট করা ছিল বাংলাদেশের, তো এই যে বাংলাদেশের সব কিছু আমি এই অ্যাড্রেসটার কথা বলছি না, আমি সরি, আমি এই অ্যাড্রেসটার কথা বলছি না। আপনি যখন ওয়েবসাইট ডেভেলপ আমাদের ইয়েটা ওই ওয়েবসাইটটা ডেভেলপ করছিলেন অর্থাৎ বানাচ্ছিলেন, তখন একটা অ্যাড্রেস দিয়েছিলেন ওই ওয়ার্ড প্রসেসরে। অ্যাড্রেস বলতে কোথায় অ্যাড্রেস দিলাম যে? আপনি যখন সাইটটা যখন ক্রিয়েট করছিলেন, যখন একটা প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছিলেন, প্রোডাক্টের মধ্যে একটা অ্যাড্রেস ছিল। কোন জায়গায় বলতে কি ছিল, লেখা কি ছিল? আপনি অ্যাড্রেসটা, ওইখানে অ্যাড্রেস লেখা ছিল, আপনি অ্যাড্রেসটা এখানে বসাইছিলেন ওয়ার্ড প্রসেসরে, এখানে না। যখন সেটিংসে গিয়ে, ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে গিয়ে যখন আপনি আচ্ছা, উম, তার আমি একটু দেখাচ্ছি আমি। এইখানে উম, অ্যাড্রেসটা আপনি আপনি যে কোনো জায়গায় দিতে পারেন। এটা হচ্ছে আপনার এইটা না, এটার কথা বলতেছেন না? জি জি জি, কারেক্ট। এইটা আপনি আপনার যে কোনো আপনার, যেমন আমি আমার রংপুর থাকি বিধায় রংপুর দিলাম। বুঝতে আপনি যদি পারছি, চান যে বুঝতে আমি পারছি। ঢাকা থেকে থাকি ঢাকায়, আপনি যদি চান যে আমি ইউএসএ, মানে এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস এখানে দিবেন। যিনি ওয়েবসাইট বানাবো ওনার, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আর সেকেন্ড থিং হচ্ছে, যার যার ওয়েবসাইট, তার মানে যার প্রতিষ্ঠান, সে এখানে তার অ্যাড্রেসটা দিবে, তার অ্যাড্রেসে কি যাবে এই অর্ডারটা যাবে। আচ্ছা, আর সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ম্যাম, প্রোডাক্ট ট্যাগটা কি? আমি ওই যখন প্রোডাক্ট যখন অ্যাড করতে যাচ্ছিলেন, ইমেজের পর একটা প্রোডাক্ট ট্যাগ ছিল। প্রোডাক্টে একটা হচ্ছে আপনি ওই যে প্রোডাক্ট ট্যাগ বলতে আপনি যে এসইও করেন না, ইউটিউবে ট্যাগ দেন না, ওই ট্যাগের বিষয়টা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। ওই নামে যদি সার্চ কেউ দেয় তাহলে ওই এসইও এর ক্ষেত্রে ওই প্রোডাক্ট ট্যাগ ওই ট্যাগ হুম, ওইখানে হুম, ওইখানে দেওয়া লাগে। হুম। আচ্ছা আচ্ছা। প্রোডাক্ট ট্যাগটা ওই জন্য ব্যবহার প্রোডাক্ট ট্যাগ ওই জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটা ছিল প্রোগ্রাম, অর্থাৎ আমাদের লেসনের বাইরে একটা ইয়া ছিল আমার জানা ছিল, যখন আপনি ড্যাশবোর্ড থেকে বিডি শপ থেকে একটা প্রোডাক্ট নিচ্ছিলেন, হুম। ড্যাশবোর্ডে কপি করে, তখন একটা লেখা আসছিল আনইউজুয়াল ট্রাফিক। ওটা কি জন্য আসছিল একটু কাইন্ডলি বলবেন? ওইটা যেটা আসছিল সেটা, ওইটা মনে হয় আমার অ্যাড কার্ডের জন্য আসছিল, যেটা শপ আপে ঢুকছিলাম। ওইটা মনে হয় অ্যাড কার্ডের জন্য আসছিল, ওই জন্য ওইটা থেকে বাইরে হয়ে দাঁড়াতে ঢুকছি। আমরাও কি এরকম কোনো কিছু ফেস করতে পারি ইন ফিউচার? বুঝি নাই। আমরাও কি এরকম কোনো কিছু ফেস করতে পারবো, মানে ফেস করতে পারি, মানে যখন একটা ওয়েবসাইট, তখন আরেকটা ওয়েবসাইটে যাব, আর ইউজুয়াল ট্রাফিক যখন বলবে, তখন আমাদের কি করা উচিত একটু যদি বলতেন। যদি ওইরকম সাইট ওইরকম দেখা যায় যে ওইরকম, তাহলে হয় সাইটের সমস্যা, না হলে দেখবেন যে আপনার এক্সটেনশন কোনো কিছু লাগানো আছে। বুঝতে পারছেন? যেমন আমি বিভিন্ন ধরনের, আপনি অ্যাডগার্ড লাগায় বিভিন্ন ওয়েবসাইটে যান, দেখবেন আপনার ঢুকতে দিবে না। ফাইবারে ঢুকেন, আপনাকে ঢুকতে দিবে না। আপনি বিভিন্ন নিউজ চ্যানেলে মানে ভালো কোনো পোর্টালে ঢোকেন, আপনার ঢুকতে দিবে না। বলবে যে আগে অ্যাডগার্ড অফ করো, তারপরে। যেমন আমার এই যে অ্যাডগার্ড, এইটা একটা অ্যাডগার্ড, এই যে এইটা কোথায় জানি, এই যে কোথায় আরো দুই তিনটা অ্যাডগার্ড আছে, আচ্ছা এইখানে দেখলে আমি বুঝতে পারবো। আমার মনে হয় টোটাল তিনটা অ্যাডগার্ড দেওয়া আছে। এই যে এইটা একটা অ্যাডগার্ড, তারপরে হচ্ছে এইটা একটা অ্যাড গার্ড, আরো একটা মনে হয় যে আছে। তো সেক্ষেত্রে অ্যাড আচ্ছা গার্ডের কারণে আর কি ওই ঢুকতে দেয় না অনেক ওয়েবসাইটে, এই হুম। প্রবলেম গুলো থাকে। তো আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা। হয় ওই অ্যাড গার্ডের প্রবলেম হবে, না হলে আপনার ওই সাইটের, যে সাইটে যাচ্ছেন ওই সাইটের প্রবলেম। আচ্ছা আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন ভাইয়া, আপনি তো দেখাইছেন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, হ্যাঁ? অনেকে হয়তো বা কার্ড দিয়ে পারচেজ করতে পারে, অনেকে হয়তো বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পারচেজ করতে পারে, সেক্ষেত্রে ওয়েবসাইট গুলো কি এই অপশন গুলো থাকে না? আপনাকে ওই অপশনগুলো অ্যাড করতে হবে। ওই অপশনগুলো অ্যাড করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্লাগইন ব্যবহার করতে হবে, বিভিন্ন প্লাগইন। এগুলা হচ্ছে ডিটেলস, অনেক কিছু আছে, এগুলা তো এইখানে আর কি বলা সম্ভব নয়। সেক্ষেত্রে এইখানে আপনি মনে করেন যদি বিকাশে পেমেন্ট নিতে চান, বিকাশের একটা প্লাগইন আছে। এই যে আমি যদি বিকাশ লিখে দিই, এখানে যদি আমি বিকাশ লিখে দিই, বিকাশের একটা প্লাগইন আছে।
রকেট যদি চাই রকেটের একটা প্লাগইন আছে, পেপাল যদি চাই পেপালের প্লাগইন আছে, এরকম বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে এখানে আছে। তো এগুলা আমরা ইনস্টল দিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে এই যে যেমন এটা বিকাশের, এটা বিকাশের না, বিকাশের আলাদা কোথায় জানি আছে একটা। তো বিকাশেরটা আমরা হচ্ছে পার্সোনালি বিকাশ থেকেই নিয়ে নিই, যখন পেমেন্ট কোডে অন করি তখন বিকাশেরটা আমরা হচ্ছে পার্সোনালি নিয়ে নিই। পার্সোনালি আমাদের এই যে ওদেরকে কন্টাক্ট করলে ওরা দিয়ে দেয়, ওইখান থেকে আমরা ইউজ করি। তাহলে যদি আমাদেরকে একটু ভালো হতো যদি আপনি ওই কিভাবে বিকাশ অথবা কার্ডটা কিভাবে অ্যাড করবো, অর্থাৎ ফ্রি ওয়েবসাইটে ওটা যদি দেখাতে পারতেন আমাদের জন্য একটু ভালো হতো, মানে জিনিসটা জানার জন্য। এই তো যেটা বললাম, যদি আপনি বিকাশ গেটওয়ে অন করতে চান তাহলে ইনস্টল দিলাম এটা। আচ্ছা ইনস্টল দেওয়ার পর আপনি হচ্ছে ওইখানে, এটা হচ্ছে একদম ইজি বিষয় যে এই বিকাশের বিষয়টা অন্তত বিকাশের জিনিসটা দেখায় যে কিভাবে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন। তো এই যে প্লাগইনে আমি আসলাম, এই যে বিকাশটা আমি প্রথমে যেটা আসলো এটা ওপেন করলাম, বা এটা আমি ইনস্টল দিতে পারি। এটা একটু ওয়ার্ডপ্রেসের সমস্যার কারণে এটা দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা ইনস্টল হয়েছে, আমরা যদি রিফ্রেশ দিয়ে দেখি। এটা অ্যাড করা দেখাচ্ছি আমি, এটাতে শুধু আপনার নাম্বার দিলে হয়ে যাবে। আর পেমেন্ট গেটওয়ে অ্যাক্টিভ করলে প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হইলে আমরা হচ্ছে কমার্স সেটিং এ গেলে আমরা দেখতে পাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অর্থাৎ কোনো হুম পেমেন্ট মেথড যদি আমরা হুম ইউজ করতে যাই তাহলে প্রথমে আগে প্লাগইন ইনস্টল করতে হবে, অ্যাক্টিভ করে তারপর ই কমার্সে গিয়ে আমাকে এটা সেটিং এ গিয়ে এটা আপলোড দিতে হবে, এই তো? জি ভাই। থ্যাংক ইউ। এই যে এগুলা যদি আমরা এখন অ্যালাউ করি বিভিন্ন ধরনের, এখন এগুলা সেট করলে দেখা যায় যে এগুলা হচ্ছে ক্যাশ ধরে নেই, এই জন্য এখন সেট করা না দেখায়। সেক্ষেত্রে এগুলাতে বিভিন্ন ধরনের আর কি অ্যাড করতে হবে আপনাকে, পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করতে হবে। এইখানে অ্যাড করতে পারবেন, লোড হয়ে গেছে। আর এটা দেখাবে এই যে এইখানে যদি আমরা যাই সেটিং এ গিয়ে, এইখানে আমরা যেমন ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিছি না, ওইখানে হুম। আমরা যে পেমেন্টে গিয়ে এখানে দেখি যে এখন বিকাশের একটা অপশন আসছে। আমরা ওইটা অন করে দিলে হবে। এই যে দেখেন যে বিকাশ পেমেন্ট, এটা যদি আমরা এই সেট আপ করি তাহলে দেখেন যে কি অবস্থা হয়। এই যে বিকাশ সেটিং অপশন আর কি এখানে আছে, এটা আনরেসপন্সিভ আছে। এইখানে আমরা বিকাশ পেমেন্ট, বিকাশ ইউআরএল, টেক্সট মোড দরকার নাই আমাদের, জাহিদ মানে ওয়েবসাইটের অ্যাড্রেস পাসওয়ার্ড, যদি আপনি বিকাশ থেকে এপিআই নিতে চান তাহলে এখানে এপিআই নিতে পারবেন। এইখানে এনাবেল বিকাশ সার্চ, যদি সার্চ সহ আপনার পেমেন্টটা নিতে চান এনাবেল করে দিবেন। এইখানে ফোন নাম্বার এর আছে, এই টেস্ট অর্ডারটা পপ আপ, বিকাশ পেমেন্ট অ্যাপ সিক্রেট, ফোন নাম্বার বিকাশ ফোন নাম্বার তো এইখানে। আচ্ছা, এই অন্যদের আর কি বিকাশ অন্য অন্য কোনো প্রোভাইডারের ইউজ করলে আর কি যে সমস্যাটা হয়, যেমন এখানে বিকাশ নাম্বার দেওয়ার অপশনে নেই, এই জন্য অন্য কারো ইউজ করা যায় না। এগুলো হচ্ছে মনে করেন যে বিভিন্ন ধরনের ডেভেলপাররা এগুলো ইউজ বানাইছে, কিন্তু সেই রকম ভাবে বানাইতে পারে নাই, তারপরে ওইটা ওয়ার্ডপ্রেসে আছে। বুঝতে পারছি। সেক্ষেত্রে ওকে এটা ভাই, তো বিভিন্ন নোটিশ দিয়ে দিছে। থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পারছি। এরকম আপনি হচ্ছে বিকাশ যদি চান, আপনি যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন এইখানে, এইখানে যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। হুম ওকে ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? জাহিদ ভাই, হুম। তাহলে ওই যে আমরা যে ওয়ার্ডপ্রেসে ইয়া করলাম নাম ঠিকানা এগুলো কি পরে বদলানো যাবে? হ্যাঁ, যে কোনো নাম কিছু ঠিক, বদলাইতে পারবেন, কিন্তু এই ইউআরএলটা বদলাইতে পারবেন না, শুধু এইটা বদলাইতে পারবেন না। তো ওটা আমাদের নামে যে আপনি লিখলেন তখন আপনার নামে মনে হয় একটা ইয়া করলেন, এই যে নাম এটা আপনি নাম দিলেন যে এই দোকান, যে একটা নাম দিলেন না আপনার যে নামে মনে হয় দিছেন। দোকানের নাম চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ দোকানের নাম চেঞ্জ করতে হ্যাঁ, পারবেন ওইখানে গিয়ে। কিন্তু আপনি এই ইউআরএলটা বাদে আপনি এই যে ওয়েবসাইটের এটা তো যে অটো নিচ্ছে, ওই ইউআরএল তো অটো নেয় মনে হয় না? অটো বলতে, এই যে আমার শুধু এখানে যে যদি ওই আমি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করি, আমি এই যে এই অংশটুকু শুধু লিখে দিতে পারছি। আর এর আগে আছে ডেভ, তারপরে হ্যাঁ, pentheon.io। ও এই যে মাঝেরটা বদলিবে। মাঝেরটা ওইখানে দেখেন যে পেনথিওনে যদি আমরা যাই, এইখানে ক্রিয়েট করার ওইখানে গেলে দেখাবে যে আপনার নাম কোথায় থাকবে আর সামনে পিছনে কি থাকবে, আচ্ছা আচ্ছা। এটা দেখাই দিবে। সেক্ষেত্রে আচ্ছা, ফ্রিতে আপনি এই এতটুকু দিতে পারবেন, ফ্রিতে তো আপনাদের মতো করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ওয়েবসাইটে যে সমস্যাটাই কি, এই যে এরকম সমস্যা আর কি, এই যে অ্যাপ্লিকেশন, দিস ইজ অ্যাপ্লিকেশন নট রেসপন্স।
তো সেক্ষেত্রে এগুলা হচ্ছে ফ্রি করলে এই সমস্যাগুলো হয়। ফ্রি হুম যদি আপনাদের কখনো ওই যে ইয়া করতে চান তাহলে এগুলো ফ্রি ইউজ করবেন, যদি কখনো পোর্টফোলিও বা বিজনেসের ক্ষেত্রে করতে চান তাহলে পার্সোনালি কিনবেন। হ্যাঁ, সেটা তো পার্সোনাল আলাদা হবে, কিন্তু ফ্রি অবশ্যই। ওয়েবসাইট আমার নাম যদি যেগুলো দিছি নাম ঠিকানা অ্যাড্রেস সব এগুলো হুম। তো চেঞ্জ করা যাবে নাকি? এগুলা চেঞ্জ করা যাবে না, এগুলা একবারে, ও, ওয়ান টাইম। এগুলা ওয়ান টাইম একবারে চেঞ্জ করা যাবে না। আর এই ভিতরে আপনি যা খুশি তাই চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে ফরজ ভাই এইটাতে কিছুই ছিল না, ফাঁকা ছিল, আমি এটা এরকম করছি। এই যে আমার এই আচ্ছা। সাইডে আমি কিছুই ছিল না, হুম। আমি এটা করছি। সেক্ষেত্রে ও, এইভাবে আর কি আপনাদেরও করতে হবে। আচ্ছা, পেড ওয়েবসাইট ডোমেন কেমন এখন প্রাইস? এইটা হচ্ছে আমি একটা সার্ভিস দিই, সেটা হচ্ছে আমার হোস্টিং আছে, এই হোস্টিং এ ওয়েবসাইট রাখে। আর হচ্ছে কেউ যদি চায় যে ডিজাইন করে নেয় আমার ওয়েবসাইটে হোস্টিং এ রাখার জন্য আমি ইয়ারলি 1,000 টাকার চার্জ নেই। হুম, আর হচ্ছে যে কেউ যদি কিনে নিতে চায় তাহলে তাকে আমরা ওই কিনে দেওয়া সেবাটা দেই। আর যদি ডিজাইন করে নিতে চাই পোর্টফোলিও ওয়েবসাইট আমরা ডিজাইন করে দিই। টোটাল আপনি কত খরচ পড়ে একটা ডোমেন আর হোস্টিং মিলে সব ডিজাইন ডিজাইন করে দিবেন কমপ্লিট? কমপ্লিটে আমাদের এই যে ওইটার অ্যাক্সেস দিয়ে দিবেন আমাকে? 3,000 টাকা আমাদের এটা দেয়া আছে, এটা কাজ চলতেছে এখনো, সবকিছু হয় নাই যে আমরা এখানে লাইভ সেট। ওটা হোস্টিং এর সাইজ কত হবে? এটা হচ্ছে আনলিমিটেড হোস্টিং, এটা হচ্ছে হোস্টিং এর আমার প্ল্যান আছে। হুম। এইটা হচ্ছে আনলিমিটেড আর কি, হোস্টিং এ কোনো ইস্যু নাই আমাদের এখানে। এই আচ্ছা। হোস্টিং এর যে আনলিমিটেড ব্যান্ডউইথ পাবেন আপনার, এইটা। এটা কি শেয়ার আর হবে নাকি হোস্টিং? না, হ্যাঁ, শেয়ার হোস্টিং থাকে যে ওইটা কি না? না শেয়ার হোস্টিং না, এটা এটা বিজনেস হোস্টিং। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে একটা প্যাকেজ, বিজনেসের জন্য প্যাকেজ, আর বিজনেসের প্যাকেজটাই আমি নিছি। সেক্ষেত্রে এই যে আচ্ছা আমাদের এখানে ভাই, এটাতে কয়টা ডোমেন থাকবে? একটাই থাকবে একটা ডোমেন। ডোমেন, এইটাতে ডোমেন কিনে দিব না, এইটাতে আপনাকে ডোমেন কিনে দিতে হবে। আমি শুধু আমার হোস্টিংয়ারে রাখবো আপনার সাইট, আর হচ্ছে ডিজাইনটা করে দিব। আর আপনি ডোমেন নেবেন, কোন ডোমেন নেবেন এটা আপনার বিষয়। যেমন আপনি যদি নেম চিপ থেকে নিবে বা নেমসিং বা হোস্টিংয়ারে যদি না, আমার এটা হোস্টিংয়ার থেকে নেওয়া, নেমসিপে আমি আর কি। ওটা তো ওরা ডলার থাকবে, তখন কিভাবে করবো? যদি আপনারা কিনতে না পারেন তাহলে আমি কিনে দিতে পারবো আমার। সেইটাই ডলারের তো সমস্যা। সেক্ষেত্রে যদি চান যে আপনারা নিবেন, আপনারা কোন সাইট নাম দিবেন সেই হুম নাম হুম আপনারা কিনতে পারবেন। সেটা কি নেম চিপে দেওয়া ভালো? এ, যদি আমার থেকে নেন আমি রিকমেন্ডেড করবো হচ্ছে হোস্টিং কারে। আর যদি আপনি যে কোনো কোথাও থেকে নিয়ে আমাকে বললে আমি ওইখান থেকে আর কি ও ডোমেন আচ্ছা, কিনে বুঝছি নেবেন। বুঝছি। টোটাল ভাই হোস্টিংটা কত পড়তে পারে? এই যে যেমন আমি হোস্টিং একটা সার্চ দিলাম, যে হচ্ছে কি দিল এটা, মনে ডট করেন কম। দিলাম হচ্ছে এসিও জাহিদ.com দিলাম, এটা প্রথম বছরে নেবে হচ্ছে 4.99 মানে $5। মানে $5 দ্বিতীয় মতন, বছরে হ্যাঁ। নেবে $15। প্রথম বছরে নিবে $5, পরের বছর থেকে নিবে $15 করে। হুম হুম আর যদি আমরা এগুলা হচ্ছে ওই যে এসিও জাহিদ.অনলাইনটা যদি নিতে চাই তাহলে এটাই $1 নিবে, পরের বছরে নিবে $34। এইভাবে আর কি এগুলা হয়। আপনারা হচ্ছে আপনাদের মতো আপনারা নিতে পারেন। আচ্ছা আচ্ছা। যেমন আমি মানে এই যে আনলিমিটেড নেই, প্রতি বছর চেঞ্জ করতে হবে তো, প্রতি প্রতি বছর বছর আলাদা? রিনিউ করতে হয়, হ্যাঁ, রিনিউ হ্যাঁ, করতে প্রতি হয়। বছর এটা রিনিউ করতে হবে, আপনার হোস্টিংও রিনিউ করতে হবে, আপনার হচ্ছে ডোমিনিয়ন ডোমিনিয়ন ডোমেন রিনিউ করতে হবে, দুটোই রিনিউ করতে হবে। আচ্ছা। হুম। ভাই, শুধু যদি ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস থাকে তাহলে কি এক হোস্টিং থেকে আরেক হোস্টিং এ পার করে আনা যাবে ওয়েবসাইট? মানে আপনার ডোমেইন আপনি যে কোনো হোস্টিং এ রাখতে পারবেন। আপনার ডোমেইনটা যদি যে কোনো ডোমেন অ্যাকাউন্ট, তো একবারই হয়। যে কোনো অ্যাকাউন্টে হোক, আপনি যেখানে খুশি যে প্রোভাইডার হোস্টিংগার সেইখানে রাখতে পারবেন। যেমন আপনি যদি নেমসিপ থেকে ডোমেইন নেন, হোস্টিংগারে আবার আপনার হোস্টিং রাখতে মানে ডোমেইনটা রাখতে পারবেন। আবার যদি ওই মনে করেন যে ওই বাংলাদেশি কোনো সাইডে আপনি ডোমেইনটা কিনে নেন, আবার যদি চান যে এই হোস্টিংগারে রাখবেন এখানেও রাখতে পারবেন, আবার যদি চান যে নেমসিপে রাখবেন ওইখানেও রাখতে পারবেন। শুধু আপনার হুম। হোস্টিং সে কিনে নিতে হবে। তো সেক্ষেত্রে এগুলো। হোস্টিং দেখা যায় যে হোস্টিং কিনলে অনেক ল্যাগ দেয়, সমস্যা করে। হুম সেক্ষেত্রে হুম আমার এই বিজনেসের ম্যানেজ হোস্টিং কেনা আছে, এটা ওয়ার্ডপ্রেস ম্যানেজ, বেশিরভাগ ওয়ার্ডপ্রেসে এগুলো কাজ। আবার ওই যে আপনার যে অনেক সময় স্লো হয়ে যাচ্ছে সাইট গুলো, এগুলোর কারণ কি? খালি এইটা ঘুরে হবে না, ঘুরে কারণ ঘুরে। আমার এটা হবে না, কারণ এটাতে আমাদের এইখানে আছে আনলিমিটেড। এটা হোস্টিংটা কোথায় আছে? এটা আমার হোস্টিংটা আছে হোস্টিং গারে। না মানে এটা কোন দেশে আছে, আমাদের দেশে না বাইরে? এই বাংলাদেশে কোনো তো সার্ভার নাই, আমাদের এইটা আছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের সার্ভার। হুম, সেটাই। মানে তোমার স্পিড আছে ভালো নাকি? হ্যাঁ, স্পিডে কোনো সমস্যা নাই, স্পিড ঠিক না, আছে। আমরা তো ওই যে মানে কেন অনলাইন ইয়া করবো, অনলাইন সেল করবো প্রোডাক্ট, হ্যাঁ সেই হ্যাঁ, যে ব্যাপারে তো কোনো একটা সাইটে ওয়েবসাইট করতে লাগবে আমার। পারবেন। হ্যাঁ, মানে সেই স্পিডে জন্য ভালো হবে এটা স্পিডে। না, হ্যাঁ সাইটটা?
হ্যাঁ, আপনি এখানে নিয়ে যেতে, এখানে আমাদের কি থাকে, 30 দিন আপনি মানি ব্যাক গ্যারান্টি পাবেন। আচ্ছা যদি আচ্ছা। আপনার কোনো সমস্যা মনে হয়, আপনি হোস্টিং অন্য জায়গায় রাখবেন। আপনার যদি মনে হয় সমস্যার জন্য বেশি দিয়ে রাখছে, যেমন অন্য, এমনি এত সব টাইমে সাপোর্ট দিবেন নাকি সব সময়? হ্যাঁ, যদি আপনার আমাদের এইখান থেকে সার্ভিস কেনেন তাহলে আমরা সাপোর্ট দিই। আপনার সার্ভিসের নাম্বারটা দিয়েন তো আমাদের। উম, ঠিক আছে, আমি নাম্বারটা এতে দিতেছি। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, আমিও কিনবো ভাই, নাম্বার দেন। হ্যাঁ, ট্রাই করেন, যাদের প্রয়োজন তারা একটু পার্সোনালি নক করিয়েন তাহলে। হ্যালো। ভাই হ্যাঁ, আচ্ছা, আপনারা হলো পোর্টফোলিও ওয়েবসাইট করে দিয়েছেন, এরকম কারো ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়া যাবে? আমরা একটু দেখতাম কেমন। হ্যাঁ, এটা হচ্ছে, আমি হচ্ছে মাত্র শুরু করলাম, আমার হোস্টিং বেশি দিন দেওয়া নাই। আমি এই সাইটটা আপনার পরাধ্যেরই স্টুডেন্ট, এই সাইটটা করতেছি। এইটা হচ্ছে আমি দিতেছি। আচ্ছা ভাই, আমরা তো প্রথম প্রথম, আমাদের কি এটা সার্ভিস কেমন দেওয়া যায় না? করতেছি? এটা তাহলে একটু চ্যাট বক্সে অ্যাড্রেসটা দেন তো, আমরা দেখবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। এই ওয়েবসাইটটা করতেছি, এনি পরাধ্যের স্টুডেন্ট, এটা করতেছি আর কি। কেবল শুরু করছি আমি, এই সেক্টরটা কেবল করলাম। আর এটা কি লাইফ টাইম ভাই? হুম, এটা কি লাইফ টাইম নাকি ইয়ারলি? ইয়ারলি। যেমন উনি ডোমেনটা কিনে নিছে, আমার ডোমেনটার অ্যাক্সেস দিছে, আমি হোস্টিং, আমার হোস্টিং এ লাইফ রাখছি টাইমের নিজে। কোনো সুযোগ আছে? না, লাইভ টিমে আপনি কিনতে পারবেন না, যে কোনো প্রোভাইডারে আপনি কিনতে পারবেন না। সব সব পয়সা দিয়ে নিতে হয় সব কিছু। আচ্ছা হ্যাঁ, ভাই, প্রথম বছর যদি আমি $4 দিয়ে কিনি শুধু ভাইয়া, ফেসবুক ফ্রি আছে ভাই। ভাই $4 দিয়ে প্রথম বছর ভাই কি এনে কি 1 বছর ওয়েব পার হওয়ার পরে ডেভেলপমেন্ট কত করেন? ডলার পড়বে পরে? এক ভাই বছর পার হওয়ার পর $4 যেটা আছে, $5, $4 না, ওটা হচ্ছে $15 পড়বে। $15। 5 এ 15। এক বছর পর $15 পড়বে। যেমন এই .com যে কোনো ডোমেন নিলে, যে এখানে বলছে যে ফার্স্ট ইয়ারে, আর এটা সেকেন্ড ইয়ারে। এইটা, এই সেকেন্ড ইয়ারে $15, এই $16 করে পড়বে প্রতি বছরে। এটা আর বাড়বে না সহজে। আচ্ছা, প্রথম বছর একটু বাড়ে বেশি নাকি, হ্যাঁ, এটাই তো কিন্তু এই নাকি? যে এগুলা যদি নেন আপনি, এই যে .online হ্যাঁ। তারপরে হচ্ছে pro.net না, .xyz, আপনি .online আর .pro যদি নেন, এগুলা অনেক বেশি বাড়ে দেবে। কিন্তু $1 যদি আপনি নেন এইটা, পরের বছরে $34, তারপর পরের বছরে দেখবেন যে $50, এরকম $100 হয়ে যাবে এইগুলা। এগুলা হচ্ছে ডট বাড়ে। কম থেকে আর ভালো। এই .com ডোমেন বাড়ে না, এই সব ডোমেন বাড়ে না, নেট ডোমেন বাড়ে না, XYZ ডোমেন বাড়ে না। আচ্ছা আচ্ছা। তাহলে .com নেওয়াই ভালো নাকি ভাই, নাকি? .com-ই ডট পপুলার, যে কোনো নাকি আপনারা যদি কখনো নেন .com অবশ্যই নেবেন, কারণ .com দিয়েই সবাই সার্চ দেয়। কিছু একটা অ্যাড্রেস লিখে হ্যাঁ দেখবেন ভাই। যে অ্যাড্রেস লিখলে .com দিয়ে সার্চ দেয়। জাহিদ ভাই, অনেক সময় তো .com পাওয়া যায় না আবার ওই নামে। হ্যাঁ, যে .com না পাওয়া গেলে আপনারা একটু স্পেলিং অন্য চেঞ্জ করে দিবেন, বা আপনারা হচ্ছে XYZ, ওর নাম একটু দিবেন, বা ওলট পালট করে দিলাম। XYZ দিবেন, বা হচ্ছে .me নিবেন, বা .org নিবেন, এরকম আচ্ছা আর কি আচ্ছা। নিবেন। না, নাম যদি একটু আগে পিছিয়ে করে দিই তাও তো, যদি হয়ে যায় তো হইলো নাকি? হ্যাঁ, আপনার যদি পছন্দ হয় আপনি নিবেন। এটাই, ঠিক আছে। ভাই, হোস্ট হুম, কি আপনি স্যার কি আর কেউ বিক্রি করে? বুঝি নাই, হুম, বুঝি নাই। হোস্টিংটা কি আপনি স্যার কি আর কেউ বিক্রি করে? এই হোস্টিংটা তো আমি বিক্রি করি না, হোস্টিংটা আমি হ্যাঁ। হচ্ছে আমার বিজনেসের জন্য আমি কিনে নিছি এই হোস্টিংকার থেকে। আপনিও কিনে নিতে পারেন, এই যে যদি আচ্ছা আচ্ছা, ও হোস্টিং এ যাই, আপনি আপনার প্ল্যানটা যদি নিতে চান, যে কোনো একটা প্ল্যান, সেক্ষেত্রে আপনাকে দেখবেন যে ইয়ারলি অনেকগুলো চার্জ দিতে হবে। এই দেখেন যে মান্থলি $3.9969, এটা মান্থলি আছে। যদি আপনি এটাই নিতে চান $2.49, মানে $2.5 করে মান্থলি নেবে, তাহলে 12 মাসে $24, প্রায় মনে করেন যে $34-35 হয়ে যাবে। এইখানে মনে করেন যে 36-37 হাজার টাকা পড়বে আপনার হচ্ছে খালি হোস্টিং নেওয়ার জন্য। সেখানে আমি 1,000 টাকায় এক বছর এই হোস্টিংটাই দিতেছি। এই যে আমি যে হোস্টিংটা ব্যবহার করতেছি সেটাই, এইটা যে এটা সেই আচ্ছা যে আচ্ছা। পারফরমেন্স থাকবে, যে up to 5x। আমার হচ্ছে এই যে 200 GB হোস্টিং এর না, হোস্টিং এর। ব্যাকআপ আছে। এটা আনলিমিটেড SSL টা আপনি ফ্রি পাবেন, ব্যান্ডউইথ ফ্রি পাবেন, মেইল ফ্রি পাবেন। তারপরে যদি ডোমেন কিনে নিলে এটা ভ্যালু, এটা ফ্রি পাবেন না। CDN পাবেন, তারপরে উপমার্স পাবেন, তারপরে হচ্ছে অটো আপডেট, ওয়ার্ডপ্রেস অটো আপডেট হবে, ওয়ার্ডপ্রেসের জন্য AI দিয়ে দিবে। এই বিষয়গুলো, অনেক কিছু বিষয়গুলো আছে, এটা যেমন কি AI। ক্লাউডি না কি যেন বলে, ওটা কি কাহিনী? ক্লাউডি
জাহিদ ভাই, হ্যাঁ, ক্লাউডির একটা কি কাহিনী আছে বলে, ক্লাউডি? ক্লাউডই না, ক্লাউড হোস্টিং আছে। ক্লাউড হোস্টিংটা হ্যাঁ, আছে। ক্লাউড হোস্টিং, রাইট রাইট। হ্যাঁ ক্লাউড ওটা কি হোস্টিংটা কি ওটা জিনিস? ওটা এটার থেকে আরো মনে করেন যে এখানে প্ল্যান আছে বিভিন্ন ধরনের, যেমন এইখানে দেখেন যে ভিপিএস হোস্টিং, এটা কিন্তু হ্যাঁ, সুপার। ভিপিএস। এর থেকেও আরো ফাস্ট আছে, যেটা হচ্ছে ক্লাউড হোস্টিং এ আরো বড় প্যাকেজ আছে, সেগুলো আছে সুপার ফাস্ট। আপনি মনে করেন যে আপনার একটা ওয়েবসাইট আছে যা প্রথম আলোর মতো এত বড় হুম। ওয়েবসাইট, তখন দেখবেন যে এগুলা দিয়ে আর হচ্ছে না, এরা এই সার্ভিসটা দিতেই পারতেছে না, তখন যদি আপনাকে যাইতে হবে বেশি ক্লাউড। ইউজার বেশি হয়, হ্যাঁ, ইউজার বেশি হয়। আপনার যদি দেখেন যে 2 লক্ষ ইউজার হয়ে গেছে, আপনি তাহলে আপনার দেখা যাচ্ছে মাসে 5 লাখ টাকা ওইখান থেকে আসতেছে, মাসে ও 20,000 আচ্ছা আচ্ছা, টাকা তখন হোস্টিং বড় এর নিতে হবে। সমস্যা আছে। সেক্ষেত্রে ওই হোস্টিং গুলা তখন ওরা ওই ক্লাউড হোস্টিং ব্যবহার করে। ও আর আচ্ছা ওইটা আচ্ছা। ক্লাউড হোস্টিং অনেক আপডেটেড, সেক্ষেত্রে আহ, ওইটাতে হিউজ পরিমাণ খরচও আছে, আপনারা পাবেন। আচ্ছা এটা তো বাংলাদেশ বিডিটি না কি যেন একটা আছে শুনছিলাম ওটা। জাহিদ ভাই, হুম। তাহলে আপনার কাছে যদি সর্বোচ্চটা কিনি কত পড়বো? সর্বোচ্চটা বলতে আমি যেটা বললাম, আমার হচ্ছে হুম, একটাই সার্ভিস। আমি হচ্ছে বিজনেসের জন্য আমি একটা হুম, সার্ভিস কিনে নিয়েছি। এই সার্ভিসটাতে আপনারা হুম। হচ্ছে আমার হোস্টিং এর সার্ভিসটা নিতে পারবেন। এটা হচ্ছে আমি ইয়ারলি 1,000 টাকা হোস্টিং এর জন্য শুধু নিই। আচ্ছা তাহলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হোস্টিং এর শুধু জন। এটা আপনি যদি ডোমেন নিতে হবে আলাদা। আপনি ই কমার্স আচ্ছা সাইট বা যে কোনো ওয়ার্ডপ্রেস সাইট চালাইতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হলে আমি দেখব। এটাই দরকার। তাহলে ভাই, আপনি কি দিচ্ছেন খালি হোস্টিং নাকি? জাহিদ ভাই, আপনারা তো ইয়ার দিয়ে দিবেন, সব এক্সেস দিয়ে দিবেন তো, অ্যাডমিন এক্সেস সব দিবেন। হ্যাঁ, আপনারা ওয়ার্ডপ্রেসে মানে ওয়ার্ডপ্রেসের এক্সেস পাবেন, আপনারা হোস্টিং এর এক্সেস পাবেন না। আপনারা হচ্ছে ডোমেনের এক্সেস পাবেন, কিন্তু এই এর এক্সেস পাবেন না, হোস্টিং এর এক্সেস পাবেন না। আমরা যদি আবার কিছু বদলাইতে যাই তাহলে তো পাবো না। এটাই না, তো বদলাইতে পারবেন, বদলাইতে পারবেন না কেন? ভাই। প্রোডাক্ট প্রোডাক্ট যদি বদলাইতে চাই বা হ্যাঁ, সবকিছু আপনি হচ্ছে এই এক্সেসটা পাবেন, আপনি এই যে ওয়ার্ডপ্রেসের এক্সেসটা পাবেন, কিন্তু আপনি হচ্ছে এইখানে একটা প্যানেল আছে, যে প্যানেল আপনারা মনে হয় কখনো সি চোখে। প্যানেলে সি প্যানেলটা পাবো না কেটে তো হ্যাঁ, নাকি? সি প্যানেল বলতে হুম। হোস্টিং এর হয় এইচ প্যানেল, কন্ট্রোল নেমস্পেসে হয় সি প্যানেল। তো ওই ও সি আচ্ছা প্যানেল আচ্ছা। বা এইচ প্যানেল পাবেন না। এইটা ওয়ার্ডপ্রেসের কোনো মতো প্রোডাক্ট অ্যাড আউট করতে পারো সব। মানে যে কোনো কাজে আপনি করতে পারবেন, একটা কাজও পারবেন না এমন কোনো কিছু হবে না এটাতে। আচ্ছা, এটা বুঝছি। শুধু আপনি এক্সেস পাবেন না। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে ডোমিন শুধু নাকি, এটাই তো বলেন না? আর এবং ডোমেন হোস্টে উনি সবই দিবে, কমপ্লিট প্যাকেজ। ডোমেন ও ডোমেন যদি আচ্ছা আচ্ছা। আমার থেকে কিনে নিতে চান, আমি বাই করে দিতে পারবো। এবং এইটা আচ্ছা টোটাল কত করে ভাই? ডোমেন কস্ট পড়বে, আর হচ্ছে আমার হোস্টিং এর জন্য ইয়ারলি 1,000 টাকা পড়ে। আর হচ্ছে ডিজাইন কস্ট পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আমি 2,000 টাকা নিই, মানে আমার হচ্ছে যদি প্যাকেজটা আমি দেখাই আর এখানে। ওটা 2000, আর সব মিলাই 3000 হচ্ছে ভাই। এই 3,000 হচ্ছে ডিজাইন কস্ট, আর হচ্ছে আপনার হচ্ছে হোস্টিং এর জন্য। আর ডোমেইন এখন আপনি কোন ডোমেইনটা কিনে নেবেন, ওই ডোমেইনটা কত দাম, ওই দামটা দিতে হবে। ও, দুইটা অ্যাড করা লাগবে আর কি, এটাই হ্যাঁ। ওই দাম, ডোমেইনের দামটা দিতে হবে। তাহলে কত বলছে ভাই তাহলে? ডোমেইনের দামটা হুম। দেখা যায় যে $4, আপনি যদি $4 এক বছরে নিতে চান, $5, এই $5 5 যদি নিতে 500, হুম 500। 500, এরকম মনে মনে করেন যে হুম 500 এই ডোমেইন কস্টটা দিতে হবে। হুম। আর হচ্ছে এদিক 3,000 টাকা দিতে হবে, এইটাই। 3500। কত হলো? 3500 টাকা? আচ্ছা ভাই, আমরা যে ফরহাদ ভাই স্টুডেন্ট, এতে কি কিছু কম নেওয়া যায় না? এই ভালো কথা কইছেন। হুম। এইটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য এইটাই ছাড়, মানে এর থেকে ছাড় কিছু নাই, মানে এইখানে মনে করেন যে হুম। এইটা আর কি আমাদের একদম সর্বনিম্ন রেট আর কি। একটা 2,000 টাকা ওয়েবসাইট পাবেন, 3,000 টাকা ওয়েবসাইট পাবেন, আবার হোস্টিং সহ। এইটা একবার অনেক কম। ভাই আপনি যারটা বানিয়ে দিচ্ছেন ওর কি ওয়েব ডেভেলপমেন্ট করে, কাজ করে? ইনি কাজ করে কিনা, ইনি আর কি ফরদের স্টুডেন্ট, এখনো কাজ করতেছে কিনা, ইনি হচ্ছে আর কি ওয়েবসাইট বানাই নিতেছে, কাজ করে কিনা আমি জিজ্ঞেস নিচে করিনি। লেখা দেখলাম ওয়েব ডেভেলপমেন্ট দেখলাম। না না, এই 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 এদিক কাজ করি না, এদিক আমার ডেমো, এগুলা আমি ডেমো ইনপুট ও করে দেখাই। আচ্ছা, ডেমো শুধু রেকর্ড মাথা না? হেডলাইনটা করছে মনে হয়। এই ও যে এই এতটুকু কাজ করছি শুধু, আর ও এদিকে আচ্ছা। এগুলো এখনো করিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। এখন কেবল আমরা 2 দিন হইলো এ নিয়ে আর্মের সাথে যোগাযোগ করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার সাথে শীঘ্রই দেখা হবে আমাদের। পরে কথা বলবো ভাই, ঠিক আছে। জি আর ভাইয়া। কারো কোনো কিছু জিজ্ঞেস? ভাই আপনার ফেসবুক আইডিটা দিন। ফেসবুক আইডি ভাই নাম্বারটা দিয়েন, পরে যোগাযোগ করবো। নাম্বারটা আমি সেট লিস্টে দিছি, যদি কারো প্রয়োজন হয় ওইখান থেকে একটা। আচ্ছা, এই যে ফেসবুকেও তো আছে আপনার নাম্বারটা, ওই দেখা যাইতেছে, দিয়া দেন হ্যাঁ, তাহলে, তাহলে চলবো। আচ্ছা ভাই। হুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভিডিওটা কি দেখে আপলোড করতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। ভিডিওটা রেকর্ড হইতেছে, হ্যাঁ ভাই ওইটা দিয়ে দিবে, আপনাদের কোথায় ও দেয় সেখানে দিবে।
আচ্ছা ওনাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা আমিও দিয়ে দিই। আর কারো কোনো কিছু? ভাই চলে গেছে ভাই, ফ্রেন্ড রিকোয়েস্টটা একটু অ্যাকসেপ্ট করে দিয়ে, পরে আপনার সাথে জাহিদ মেসেজে ভাই, কথা বলবো। বলেন। আমি বলতেছি যে ওই যে হাফিজুর ভাই যে ওয়েবসাইটে কাজ করতেছেন, ওই ওয়েবসাইটে যে সাইডে বাম সাইডে উপরে ওরে সর্বনাশ, মেলা মানুষ তো ওটা সাইজ কত সাইজ ভাই? এই ইয়েও দিছে বুঝি নাই সাইজ বলতে। রিকোয়েস্ট। ওই যে ওয়েবসাইট হাফিজুর ভাই, হ্যাঁ ওই যে উপরের দিকে বাম সাইডে যে ওনার যে পিকচারটা দিয়া, এই যে বাম সাইডে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটার সাইজ, জি, লোগো সাইজ সবসময় 500 বাই 500 হয়। এটা 500। 500 বাই 500 করার পর একটু ছোট করে দেওয়া আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বিল্ডার থেকে একটু ছোট করা আছে। আর যদি মানে নাম আর শুধু নামের লোগো বসাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কত সাইজ? নামের লোগো ক্ষেত্রে আপনি হচ্ছে তখন ওই করবেন হচ্ছে ওটা করবেন হচ্ছে 250 আর 180 করবেন। ল্যান্ডস্কেপে করবেন 250। আরে আরে ভাই, লোগোর সাইজ জি ভাই, থ্যাংক ইউ। গুগলে সার্চ দিলেই পাবেন। হ্যাঁ, গুগলে সার্চ দিলে পাবেন, আর এই ওয়েবসাইটের লোগো লিখে সার্চ দিলে পাবেন, আর এমনিতে লোগো দিলে দেখবেন 500 বাই সব 500। গুগলে সার্চ দিলেই পাবেন, খালি খালি বাইরে এত বিরক্ত করার দরকার নেই। জাহিদ ভাই, হুম। মানে সবাইকে কি মানে একই ডিজাইন করে দিবেন ওয়েবসাইটে? না না, যে যার মতো নিবে, পোর্টফোলিও সাইট যে যার মতো নিবে ওই রকমই হবে। আমি আমার একটু ফরাদ ভাইয়ের কাছে একটু প্রশ্ন আছে। যে যার মতো নিবে ওই রকমই হবে, সমস্যা নাই। শুধু ই কমার্স সাইটের জন্য আলাদা কোর্স, আপনি যদি কোনো এই, ইয়া করেন প্রতিষ্ঠানিক বা ইয়া, আপনি পোর্টফোলিওর জন্য যে যে রকম ডিজাইন করে নিবে ওই রকমই করে দেওয়া হবে। সবাই মনে হয় আছে, সেক্ষেত্রে আর কেউ কিছু বলবেন? হ্যাঁ ভাইয়া, খুব ভালো হইলো আপনার সাথে যোগাযোগ করে। ভালো হলো কথা বলে ভাইয়া। অনেক কিছু জানলাম। বুঝতে পারছেন আমি যেগুলো বললাম সেগুলো তো শিখাইলাম, হ্যাঁ বুঝতে হ্যাঁ, অনেক পারছেন? ক্লিয়ার হয়েছে ভাই। আচ্ছা হোক, তারপরে কোনো সমস্যা হইলে ফরাদ ভাইরা নক দিবেন বা আমার হ্যাঁ থাকলেও এখানে নক দিবেন, আমি চেষ্টা করি আর কি যতটুকু আর কি দিতে পারি দিয়ে দিব, সমস্যা নেই। আসলে যদি খুব কোনো ইয়া হইলো, সমস্যা- প্র্যাকটিক্যাল ক্লাস হলো অনেকটা, হ্যাঁ, ভালো লাগলো। আসলে প্র্যাকটিক্যাল অনেক ভালো তাই না হয়েছে। ভাই? এর আগে তো আমরা করছি ঠিকই, কিন্তু জিনিসটা বুঝি নাই, খালি করে গেছি কদ মার্কা। ভাই ওই যে এবার আমরা অন্তত কোকোমার্সে প্র্যাকটিসটা ভালোভাবে করতে পারবো। যাই হোক, এটা আগে হলে ভালোই তো আমাদের শিখতে জন্য। আমি এই যে প্রোডাক্টই ঠিক মতো করতে পারছিলাম না। জাহিদ ভাই, হ্যাঁ বলেন। জাহিদ ভাই, একটা রিকোয়েস্ট করেছি, সুজন হলো তো একটু অ্যাকসেপ্ট করেন। এই সবারই পরে করেন, সমস্যা নাই, এত তাড়াহুড়ো নাই, আপনি দেখে শুনে করেন। জাহিদ ভাই, আমার পাঠাতে রিকোয়েস্ট পাঠিয়ে দিছি সব। আচ্ছা নাম্বারটি তো পাঠাইছি আপনি তো রংপুরে ভাই। আছেন নাকি? হ্যাঁ, আমি ওই ফরাদ ভাই যেখানে অফলাইন ক্লাস নেয় এইখানে আমি আর কি আমি আপনার পাশে আছি, কিন্তু বেশি দূরে না। সময় জাহিদ দিই। ভাই, হ্যাঁ ফরাদ ভাইয়ের নামে একটা নালিশ আছে। কি বলেন। নালিশ হবে? নালিশটা হলো কি, আমি অফলাইনে ক্লাস করাতে চাচ্ছিলাম, কিন্তু আমাকে নিচ্ছে না। অফলাইনে আমাদের সাকসেস রেট কম, ফরাদ ভাই স্টুডেন্টরা তো অনলাইনে জায়গা কম তো ওখানে। অফলাইনে আমাদের সাকসেস রেট কম, অনলাইনে দেখি যে সাকসেস রেট বেশি। ভাইয়ের দেখি যে ভাইয়ের সবগুলো স্টুডেন্ট প্রায় কাজ পাইতেছে, কিন্তু অফলাইনে আমার দেখা যায় যে কম স্টুডেন্ট কাজ পায়। অফলাইনে স্টুডেন্ট গুলো হয় যে ইয়া করে কম, যেমন আপনারা এই রাত্রে এসে বসছেন কাজে, আরো সারা রাত ধরে কেউ কেউ কাজ করবেন। অফলাইনে গেলে আমার মনে হয় ঘুমিয়ে গেছে বাসায় গিয়ে। মোটিভেশন কম। এই সমস্যাটা জাহিদ ভাই, অফলাইনের গুলা প্র্যাকটিস কম করে। ভাইকেও বলবেন যে অফলাইনে কি না অবস্থা। না, এখন আমার যেমন কিন্তু টাইমে, যে টাইমে ভাই আসি না এই কিন্তু টাইমে। অফলাইনেও প্রচুর আর কি আগ্রহ করে আর কি ইয়া করে। তো সেক্ষেত্রে ভাই চেষ্টা করে যে অফলাইনে আর কি স্টুডেন্টরা কাজ পাক, কিন্তু অফলাইনে দেখা যায় যে রেট কম, অনলাইনেই বেশি। জাহিদ ভাই, ট্রাই করেন, সমস্যা নাই। হ্যাঁ জাহিদ ভাই, ওই ফরাজ স্যার কি লাইনে আছে? আছে মনে হয়, আমাদের তাই না? তাহলে তো আপনার এই কথা শুনছে, তাহলে তো এবার আমার উপর আবার রাগ করবে না, তাই না? তাহলে আমি যে স্যারের নামে যে আপনার কাছে নালিশ দিছি, এই কথা স্যারের শুনলে তো স্যার আমার উপর মাইন্ড করবে না। রেকর্ড হচ্ছে ভাই ওটা, কিন্তু দেখিয়েন। ভাই এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। সাবধান। পাস খাবেন পরে।
না সমস্যা নেই, এখানে সবাই আছে, কোনো সমস্যা নেই। না না, সমস্যা নেই, ফরহাদ ভাই খুব ভালো লোক, উনি তো একবারে হ্যাঁ বলছে হতাশ ফ্রিল্যান্সারদের জন্য আমি করেন আছি। না। হ্যাঁ, ফরহাদ ভাইয়ের সাকসেস রেট দেখেন না কি অবস্থা প্রথম মানে। কথাই ওনার ওইটা প্রথম ক্লাসের দিনই এটা বলছে যে হতাশ ফ্রিল্যান্সার যারা তাদের জন্য আমি, বুঝছেন? রাইট রাইট। ভাই কাজ তো আরেকটা কথা আমাদের করতেছে। বলছে, একই অবস্থা আপনি ভাই। আপনি কি শিখেন না শিখেন ওগুলা সব ভুলে যান, আর নতুন করে আসেন সব। আগে কি শিখছেন, কোথায় শিখছেন, এই এগুলো জন্যই সব তো ভুলে দেখা যান। যায় ম্যাক্সিমাম পুরনো স্টুডেন্টরা এখানে এসে আবার ভর্তি হয়। হ্যাঁ, এগুলা কথা উনি প্রথম দিনই বলছে, আমার এই দুইটা কথা খুব ভালো লাগছে, একটা হচ্ছে হতাশ হ্যাঁ ভাই, ফ্রিল্যান্সারের আমারও জন্য, একই অবস্থা। আর একটা হয়েছে উনি বলছে যে আগে কি শিখছেন, কোথায় শিখছেন, এটা সব ভুলে যান, এখন এখান থেকে আবার শুরু করেন। এই দুইটা কথা খুব ভালো লাগছে আমার, কি বলেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। এই দুইটা কথা মনে রাখবেন, অন্য কোনো গ্রুপে যাবেনই না, শুনবেনই না, খালি এনাকে ফলো করেন। ভাই ইনি- এই উনি তো কথাগুলো আছে কিন্তু আমরা বলছে যে হতাশ হতাশ আমাদেরকে উনি ঠিক করে দিবে সব। হ্যাঁ আমি আপনাদের তো কতদিন হইলো কোর্স? তা আমাদের ইউটিউব অন্যদিকে থেকে যাওয়ার দরকার দেখছি। কি, অন্য ইউটিউব দেখার দরকার নেই তো আমার, আমি হ্যাঁ আনএজের ফরাজ মাথায় স্যারের অন্য শুধু কিছু ঢুকাবো কেন? ফরাজ স্যারের ভিডিও দেখে সে কাজ করতেছে, হ্যাঁ হ্যাঁ, আমি অন্য ক্লাস দিকে করে না। যাবো কেন, আমি তো এখানেই পাচ্ছি সব, আমি আনএজের আবার টেস্ট করতে যাবো কেন, তো আবার সময় নষ্ট করে লাভ নেই। আমার এলাকায় হুম। একটা ছেলে আছে, সেও তো একই অবস্থা। ফরাজ স্যারের খালি ভিডিওতে ক্লাস দেখছে ইউটিউবে, ভর্তি হয় হম নাই, সে হম। এখন আর ইনি ভালো যিনি কাজ একদম করতেছে। লাইন ধরে শিখায়, 1 2 3 4 5 6 করিয়ে শিখায়, ইনি তো আর ওই 2 বাদ দিয়া 5 ধরে না। জালগাড়ি জালগাড়িতে একটা ছেলে আছে। হুম, হুম। কোর্স আপনাদের কতদিন হইলো? এটা শেষের ইউটিউব কাছাকাছি। বাকি এক আছে, একজনের এক ইউটিউব একটা হলেও হচ্ছে যাবে। ভাই। এখন আমাদের আর 4 থেকে 5টা ক্লাস আছে। এখন খালি ইউটিউবের ক্লাসগুলো আছে তাই না? হ্যাঁ। আমাদের গুগল হয়ে গেছে, এখন ইউটিউব হচ্ছে, এরপরে ফেসবুক হবে। এখন আচ্ছা, ভালো কথা। হ্যালো। জি ভাই। হ্যাঁ, আপনাদের সবার শেষ, আপনাদের ওয়েব ডিজাইনের বা যে বিষয়টা ছিল জি হ্যাঁ ভাই জি। শেষ, সমস্যা। হ্যাঁ শেষ। জি ভাই, জি ভাই, শেষ। আচ্ছা, খুব ভালো এটা হয়েছে আশা স্যার, করি আপনাদের ভাই সমাধান এটা হয়ে খুব গেছে। ভালো ভাই হয়েছে ওই ভাই শফিক ক্লাসটা। ভাইটা তো হইলো টেলিগ্রামে না, যা শফিক দিয়েছেন ভাইটা একটু কি হবে? বোঝাবেন? হ্যাঁ, শরীফ ভাইটা হবে, শরীফ ভাইটাও আমি ভাই দেখাবো কি হবে, হ্যাঁ। ভাই টেলিগ্রামে যা দিয়েছেন একটু দেখাবেন? বুঝলাম না। টেলিগ্রামে আপনি যা যা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ, ওইটা পোস্টার। নিয়ে এখন কথা বলবো, ওইটা নিয়ে এখন কথা বলবো। আচ্ছা, একটু বুঝিয়ে আচ্ছা, দেবেন আপনারা দেখি। যারা ব্যাচ নাম্বার 7-এ আছেন, আপনারা এখন লিভ নিতে পারেন, কারণ এখন যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা নিয়ে আপনাদের সামনে কথা হবে, হ্যাঁ। আর আপনারা যদি থাকলে যে খুব একটা হামারি সমস্যা তাও না, আবার থাকলে আপনাদেরই সমস্যা হবে, আমার সমস্যা না। কারণ আপনাদের ওই যে মানে মনোযোগটা এইটা হলো হুম। একটু হলো বিচলিত হয়ে যাবেন আপনারা, যার কারণে বলছিলাম যে যারা ব্যাচ নাম্বার 7-এ আছেন, আপনারা সময় হলে আপনারাও এই টপিকে কথা হবে। তো আপাতত আপনারা লিভ নিতে পারেন আর কি, হ্যাঁ। ভাই তাহলে আমাদেরটুকু দিয়ে দিন আর কি টেলিগ্রামে। হ্যাঁ, যারা 6 নাম্বার ব্যাচে আছেন আপনারা থাকেন, আর যারা 7 ব্যাচে আছেন আপনারা লিভ নেন, সমস্যা নেই। মানে সেভেন ক্লাসটুকু ওইটুকু টেলিগ্রামে দিয়ে দিন হ্যাঁ, আমাদেরটুকু। অবশ্যই, আমি অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই।